সালাম আলাইকুম। ৫০তম বিসিএস প্রিলির কম্পিউটার আইসিটি সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নাম্বার সিস্টেম ক্লাসে তোমাদের স্বাগতম। তো এই ক্লাসটা সবার জন্য না, যারা আমাদের রেকর্ডেড ভিডিও দেখছে 47-এর তাদের জন্য। ওই ভিডিও যারা দেখে আসো নাই, তোমার প্রথম কাজ হচ্ছে আগে 47-এর ভিডিওটা ভালো করে দেখার পর তারপর আজকের এই ভিডিওটা দেখবা, আজকের রেকর্ডটা দেখবা। কিন্তু যারা যারা 47-এর রেকর্ডিং দেখো নাই, তুমি এখন কোনো কথাই বলবো না। তুমি বুঝছো বুঝি নাই, তোমার কিছুই বলার দরকার না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কারণ কালো তোমাদেরকে বলছি আমি রেকর্ডিংটা দেখার জন্য। যারা দেখো নাই, এখন আমার পক্ষে কিছু করা পসিবল না। তুমি কিছু নাও যদি বুঝে থাকো, তুমি আগে 47 রেকর্ড দেখবা, তারপরে এটা দেখবা। ওকে, এখন আসো আমরা খুব ইজিলি, খুব সহজ করে এখানে আমরা শুধু কনভার্সনটা দেখাবো, কিন্তু নাম্বার সিস্টেমের কোনো বেসিক বা আগে জিনিসপত্রগুলো আমি এখানে কোনো কিছু কভার করবো না। তো ওই ক্লাসে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ, কোনো জ্ঞানই বৃথা যায় না। আমি কয়েকদিন আগে তোমার ছোটনকে ওর পড়াচ্ছিলাম, ওদের স্মল নাম্বার লার্জ নাম্বার। তো যখন এটা ওরা যে বোঝাচ্ছিলাম, এটা ও খুবই মজা পাইছে যে মানুষ এমনি গুনতো, তারপরে সংখ্যাটা এমনি আসছে। হ্যাঁ, ও মজা পেলো। চিন্তা করলাম তাহলে তোমাদের পড়াইতে গিয়ে বাচ্চাকেও পড়াইতে পারলাম, একটা জিনিস শেখাতে তো লস নাই কোনো। তো তুমি শিখলে তোমার বাচ্চাকে সেম উপায়ই তুমি শেখাতে পারবা। আর একটা বাচ্চাকে তুমি যে গিফট করে দিতে পারো পৃথিবীতে, তার মধ্যে একটু হলে ভালো করে ম্যাথের বেসিকগুলো শেখাই দেওয়া, এটা হচ্ছে একটা বাচ্চার জন্য। সো এটা হচ্ছে তার একটা লাইফ লং গিফট। তুমি তোমার বাচ্চাকে গিফটটা তুমি করতে পারো। বাচ্চাকে ছোটোবেলায় নাম্বার সিস্টেমটা, সংখ্যা কেমনে আসছে, সংখ্যাটাকে যদি বুঝে যেতে পারো ভালো করে, ও আজীবন এটার বেনিফিটটা সে ভোগ করবে। তো তোমরা যদি 47 রেকর্ডিংটা দেখো, তো তোমার উপকার আসবে। চলো আমরা এখন একটু দেখি, এই যে আমরা যে দশমিক সিস্টেম কাউন্ট করি, কেমনে কাউন্ট করি। তাহলে আমরা প্রথম লিখি 0, 1, 2, 3, তাহলে 4, 5, 6, 7, 8, 9। আর যেতে পারতেছি না আমি। হ্যাঁ, 9-এ শেষ, আর যেতে পারতেছি না আমি। তাহলে আমার কাছে মোট কয়টা প্রতীক আছে দশমিক সিস্টেমে? 10টা প্রতীক আছে, তাই না? 10টা সংকেত আছে, 10টা প্রতীক দিয়ে আমরা ব্যবহার করতেছি। 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক আছে। জিরো আবিষ্কারের মানুষ কি আগায় দিছে, আমি তোমাদের সেখানে গল্পগুলো বলছিলাম। 9 পরে যেতে পারতেছি না, কি করলাম এরপরে? এরপরে আমার এক ঘর আর কাজ হচ্ছে না, এরপর আমরা 2 ঘরে চলে গেছি। সেই 2 ঘরের মধ্যে প্রথম ঘরটা নিচ্ছি 1, এই প্রথম ঘরটা নিচ্ছি 1, পরের ঘরটা নিচ্ছি এই 0। তারপর কি করছি আমরা? প্রথম ঘর আমার ঠিক আছে, আমার প্রথম ঘরটা ঠিক আছে। হ্যাঁ, প্রথম ঘর 1, প্রথম ঘর ঠিক আছে, প্রথম ঘর ঠিক আছে। সো দ্বিতীয় ঘর, এই শূন্যর জায়গায় 1, 2, 3, তাহলে 1, 4, 1, 5, ডট ডট করতে করতে এখানের মধ্যে আমরা 1, 9-এ চলে আসছি। 1, 9-এ আসার পর আর যেতে পারতেছি না এখন আর, কারণ আমি দ্বিতীয় ঘরটা সর্বোচ্চ পরিমাণ বাড়াই ফেলছি। দ্বিতীয় ঘরটা সর্বোচ্চ পরিমাণ বাড়ানোর পরে আর যেতে পারতেছি না। এবার কি করতেছি আমি? এবার 2-তে চলে গেছি। এবার 2-তে যায়া 2-র পর প্রথম কোন সংখ্যাটা নিয়েছি? 2-র পর 2-র সাথে প্রথম শূন্যকে বসে, প্রথম বসেছি এই শূন্যকে। তারপর 2, 0, এরপরে 2, 1, 2, 2, 2, 3, ডট 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 করে করে আমরা 2, 9 পর্যন্ত আসছি। আর যেতে পারতেছি না। এরপর আমরা নিচ্ছি 3। এই মুখস্থ বলো না, তোমরা তোমরা মুখস্থ বলতেছো অনেক কিছুই, মুখস্থ বলো না, বুঝে বুঝে বলো। এরপর তুমি নিছো 3, কারণ একটু মাঝে জন্য অক্টাল বলবো, তুমি খুব অক্টাল বুঝি না, কারণ তুমি দশমিকই বুঝো না আসলে। যে বলবে, যে দশমিক বুঝে সে মাইনারে বুঝে, সে হেক্সাডেসিমাল সবই বুঝে সে। আর যে দশমিক সিস্টেম বুঝে না, সে আসলে ওগুলো বুঝবে না। তো আমি একটু পর যখন অক্টালে জিজ্ঞেস করবো, তুমি কবে বুঝি না, আরেকবার বুঝিয়ে দেন, আসলে তুমি দশমিকটা বুঝো নাই। তাহলে আমরা সবসময় আগে নোন জিনিসটা বুঝতে চেষ্টা করবো, আর নোনটা বুঝবো। নোনটা না বুঝলে তুমি কিছুক্ষণ পর বলো ভাই অক্টাল তো বুঝি না, আবার বুঝিয়ে দেন। বাইনারি বুঝি না, আবার বুঝিয়ে দেন। আসলে তুমি দশমিকটা বুঝো নাই ভালো করে। তুমি দেখো, তুমি 0, 1, 2 করে সর্বোচ্চ পরিমাণে চলে আসছো, চিহ্ন আর চিহ্ন নাই তোমার কাছে। এরপরে তুমি 2 ঘরে চলে গেছো। এরপর 2 ঘরের মধ্যে প্রথম নিছো 1, এরপর তারপর 0, তারপরে 1-এর পরে 1, 1-এর পরে 2, 1-এর পরে 3, 1-এর পরে 4। তাহলে দেখো করে করে 1, 9 পর্যন্ত আসছো, যেতে পারতেছো না। এরপর নিছো তুমি 2, 2-র পরে প্রথমে 0, 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 2, 7, 2, 8, 2, 9 পর্যন্ত আসছো, আর যেতে পারতেছো না। এরপরে তুমি প্রথম ডিজিটটা নিছো 3, প্রথম ডিজিট 3, এরপরেরটাও 0 দিয়ে শুরু করছো। 3, 0, 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5, এরকম করতে করতে তুমি 3, 9 পর্যন্ত আসছো, আর যেতে পারতেছো না। এরপরে 4 নিছো, আবার 0 দিয়ে শুরু করছো। এরকম আস্তে আস্তে তুমি 9 পর্যন্ত চলে আসছো, 9 পর্যন্ত আসছো। তাহলে তোমার 2 ঘর ফিল আপ হয়ে গেছে। প্রথম ঘরও তুমি সর্বোচ্চ পরিমাণ চলে আসছো, দ্বিতীয় ঘরে সর্বোচ্চ পরিমাণ চলে আসছো, আর যেতে পারতেছো না। তুমি কি করতেছো? তুমি 3 ঘর নিচ্ছ। তুমি সে 3 ঘর শুরু করছো কিভাবে? প্রথম ঘর হচ্ছে 1, বাকি 2 ঘর 0, 0। তারপরে কি করছো তুমি?
এই শূন্য জায়গায় 1, শূন্য জায়গায় 2, শূন্য জায়গায় 3, শূন্য জায়গায় 4, শূন্য জায়গায় 5, 6, 7, 8, শূন্য জায়গায় 9, তাহলে 109 পর্যন্ত আসছো। 109 আসার পরে তুমি যাইতে পারতেছো না, এবার কি করতেছো এইবার এই জিরোকে তুমি কত বানাইছো? এই জিরোকে বানাইছো 1। বামর 1 ঠিক আছে, বামর 1 ঠিক আছে, এই জিরোকে তুমি 1 বানাইছো। আর এখানে কত লিখছো? এখানে জিরোর বদলে 1 লিখছো। এরপর আবার তুমি কত দিয়ে শুরু করতেছো? এখানে কত বসাবো? এখানের মধ্যে 109 এর পরে কত? কমেন্টে লেখো। এখানে জিরো বসাইছো। এরপরে এই ঘরটা জিরোতে চেঞ্জ করে 1 লাগাইছো। 1 লাগাইয়া আবার শূন্য দিয়ে শুরু করছো। শূন্য, তারপর আবার এই যে 1 1 1, তারপরে 1, এবার 1 2, এবার তুমি গেছো রাইট। এই জিরোকে চেঞ্জ করে 1 বানাইছো। হ্যাঁ, এরপরে প্রথমটা লিখছো শূন্য, তারপর 1 2 3, এবার 1 1 9 পর্যন্ত গেছো রাইট। এই দশমিক সিস্টেম যদি বুঝি, তাইলে আমরা পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেমে বুঝবো। তাহলে যারা আমরা এখন বাইনারি, ডেসিমাল, অক্টাল বুঝবো না, আসলে আমরা দশমিকটাই ভালো করে বুঝি না। দশমিক সংখ্যাটা ফর্ম হচ্ছে কিভাবে আমরা ছোটবেলায় মুখস্থ করছি, এবং ছোটবেলায় আমাদের অনেকে যেমন আমাদের বাংলা যে তোমার ধারাপাত সিস্টেম, এটা কিন্তু ইলজিক্যাল, তাই না? এটা কাইন্ড অফ মুখস্থ টাইপের। কারণ আমাদের বাংলা নাম্বার সিস্টেম ইলজিক্যাল কেন? তুমি যখন বলতেছো 27, হ্যাঁ 28, তাহলে তো 29 বলবা তুমি, এটাকে 29 হবে। এটা তুমি বলতেছো এটা 29। আমরা এখানের মধ্যে বাংলা বলতেছি কি 27, হ্যাঁ 28, 29 বলে তো আসলে 29, তুমি তো 30 আসে নাই, 29 কোত্থেকে আসবে? তোমার এটা হওয়ার কথা ছিল তোমার 9-20 হওয়ার কথা ছিল, বা 9-20 বা কিছু একটা হওয়ার কথা ছিল, তুমি 29 বলতেছো। আবার দেখো, এভাবে তুমি সবগুলো মারলা। তাহলে ভাই আমি তো বললাম, তাহলে এটাকে 91, এটা 92, এটা 93, হ্যাঁ এটা 94, 95, হ্যাঁ 96, 97, হ্যাঁ 98, তাই এটা কিন্তু 99 কেন বলতেছি? এটা তো 100 হওয়ার কথা, তাহলে এটা 100 হবে। আমি 99 কেন বলবো? তাহলে ওখানে আমি তো 2-20, আমি তো 9-20 বলে নেই, বা 39 এটা হলো 39, তাই না? এটা হলো 49, তাহলে এটা হচ্ছে 950। এখানে তুমি ঠিক 99 বলতেছো, 100 কেন বলতেছো না? তাহলে আমাদের ধারাপাত সিস্টেমটার মধ্যে ইলজিক্যাল ধারাপাত সিস্টেম আমাদের। এখন এই মুখস্থটার কারণে যেটা হয়েছে, আমাদের সংখ্যা ব্যবস্থা, অনেক বাচ্চারা জিনিসগুলো বুঝে না ভালো করে, সংখ্যা সিস্টেমটা। ইংলিশটা ভালো করে বুঝে, বাংলাটা বুঝতে পারে না। এটা আমি প্রথম ফেস করে যেটা, সেটা হচ্ছে আমাদের ছোটনকে পড়াইতে গিয়ে। ও খুবই লজিক্যাল, আমাদের মেজো মেয়ে 2 নম্বরে খুবই লজিক্যাল। লজিক্যাল বলতে ওকে আমরা সবচেয়ে বেশি কষ্ট করছি বাংলা বানান এবং বাংলা ধারাপাত শিখাইতে, কারণ ও লজিক্যাল কথা বলে। তাহলে যারা লজিক্যাল কথা বলে ওদেরকে তুমি বাংলা এবং তোমার ধারাপাত দুটো শিখাইতে কষ্ট। তো তখন আমি বললাম যে বাবা, আমি এই চিন্তা করো কখনো করি নাই। পরে ফাহাম আব্দুল সালাম তো একটা বই আছে ওনার, যে বাঙালি মিডিওক্রেট সন্তানের, ওখানে উনি এটা নিয়ে লিখছিল। তা আমি ওকে বললাম তুমি টেনশন করো না কোনো, তুমি যেটা চিন্তা করতেছো এটা রাইট, অ্যাবসলিউটলি রাইট সিস্টেম, তোমারটাই ভালো। কিন্তু এখন আমাদের যেহেতু বিজ্ঞানের সামনে লেখে লাইছে, তো কিছুদিনের জন্য তুমি এরকম করো, তোমার কি এটা বেশি দিন ব্যবহার করতে হবে না, হ্যাঁ তুমি জিনিসটা বুঝতে পারলে হয়েছে। ও প্রথমে বুঝতো না এগুলো, যে কেন এটা হলো 39 কেন হবে, এটা তো 39 হওয়ার কথা। তখন আমি বুঝতে পারলাম যে একটা বাচ্চার লজিক সিস্টেমটা আসলে বাচ্চারা অনেক ভালো লজিক্যালি অনেক চিন্তা করে, আমরা চিন্তা করি না, তো মুখস্থ করে ফেলছে। তো বাংলা ধারাপাত সিস্টেম কারা কারা বুঝতে পারছো বলো? বা আমরা দশমিক সিস্টেম কারা কারা বুঝো, ভালো করে বুঝো? বুঝো না কারা কারা? কোন জিনিসে বুঝো না সেটা বলো। এই তুমি কাউন্টিং করতেছো যে কোনটা বুঝো না সেটা বলো। সারাত কি বুঝো না বলো? না বুঝলে কমেন্ট করো যে আমি বুঝি না বাংলা ধারাপাত সিস্টেম কেমন হয়। কারণ আমি একটু পর আমি এখন বাইনারি ডেসিমাল বাইনারি এবং অক্টাল শুরু করবো। হ্যাঁ এটা না না, এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝছো কিনা, এটা বুঝলে বাইনারি সোজা। এটা বুঝতে হবে আগে। ওকে, এটা বুঝছো, চলো বাইনারি শিখি, চলো। এটা বুঝলে শেষ। ওকে, এবার আসো। তাহলে বাইনারিতে আমার কাছে সিস্টেম আছে শুধু 0 আর 1, শুধু 0 এবং 1। তাইলে এর পরেরটা কত যাব? এর পরেরটা তো আমার 2 ঘরে যাওয়া আসার উপায় নাই। এর পরেরটা আমার 2 ঘরে যাওয়া আসার উপায় নাই। তাহলে কি করবো আমি? প্রথম ঘরটা 1, পরেরটা 0। এরপর ঘরটা কত? এই 0 কে 1 বানাবো আমি। এই 1 ঠিক থাকবে, এই 0 কে 1 বানাবো। 2 ঘরে সর্বোচ্চ হয়ে গেছে আমার, 2 ঘরে সর্বোচ্চ হয়ে গেছে। এখন আর কি করবো? এখন আর 3 ঘরে চলে যেতে হবে। তাই 3 ঘরে গেলে প্রথম ঘর 1, বাকি 2 ঘর 0। তারপরটা কত? এই 0 কে আমি 1 বানাবো। তাহলে 1 0 1, একে আমি 1 করে ফেলছি, এটা সর্বোচ্চ করে ফেলছি। এখন একে তো বাড়াইতে পারবো না, এবার একে বাড়াবো। তাহলে যখন আমরা এই 0 কে 1 লিখবো, 0 কে 1 লিখবো, তখন আমি কি এই ডানারটা কত লিখবো? 0 দিয়ে শুরু করবো। এরপরটা 1 1 1। এখন আর বাড়াতে পারতেছি না। এবার কি হবে? আর বাড়াতে পারতেছি না, সবগুলো 3 ঘর বেড়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে। আর কি করবো? এবার 4 ঘরে চলে যাবো, 4 ঘরে। এরপরটা A1 বাড়াই ফেলছি। এবার কি করবো? এরপরটা কত হবে? এই 0 কে যখন আমরা 1 বানাবো, তখন ডানে কত লিখবো? ডানে ডানে 0 দিয়ে শুরু করবো, তারপরে 1 0 1 1। তাহলে বাইনারি হয়ে গেল। বা ফার্স্ট ক্লাস, তোমরা আসলে সুপার ব্রিলিয়ান্ট, দুর্দান্ত তোমরা, তুলনা হয় না, তোমরা অতুলনীয় ব্রিলিয়ান্ট। তাহলে দেখো বাইনারিতে এটা 0,
এটা 1। আমরা যেটা দশমিকে 2 বলি বাইনারি সেটা 1 0। আমরা যেটা 3 বলি সেটা 1 1। আমরা আমরা দশমিকে যেটা 4 বলি বাইনারি সেটা 1 0 0। আমরা যেটা 5 বলি সেটা 1 0 1। আমরা যেটা 6 বলি সেটা 1 1 0। রাইট? বুঝতে পারছো এটা? তোমরা আসলে ব্রিলিয়ান্ট, আমি প্রথমে বুঝতে পারি না বিষয়টা। আচ্ছা, এরপর আসো অক্টাল। অক্টাল মানে এখানে 8টা প্রতীক আছে, তাহলে 0 1 2 3 4 5 6 7, 8টা প্রতীকের শেষ। এখানে 8 9 বলে কিছু নাই, 8 9 বলে কিছু নাই, শেষ 8টা প্রতীকে অক্টাল। এরপর এটা কত? তাহলে 1 এর পর 0, 1 এর পর 0, 1 এর পর 1, 1 এর পর 2, 1 এর পর 3, 1 এর পর 4, 1 এর পর 5, 1 এর পর 6, 1 এর পর 7। এরপর আর কিছু নাই, 1 এর পর 8 বলে কিছু নাই, এখানে 1 এর পর 8 বলে কিছু নাই। এরপরে 2 0, 2 0, 2 1, 2 2, 2 3, 2 4, এরকম করতে করতে 2 7, 2 8 বলে কিছু নাই। এরপরে 3 0। তাহলে আমরা দশমিকে যেটাকে 8 বলি, যেটাকে 8 বলি, সেটা অক্টাল হচ্ছে 1 0। এটা হলো 8 বলি আমরা এটাকে, রাইট? আমরা যেটাকে দশমিকে 9 বলি অক্টালে সেটা 1 1। আমরা যেটা 10 বলি অক্টালে সেটা 1 2। আমরা যেটাকে 11 বলি সেটা অক্টালে সেটা 1 3। এইভাবে তাহলে হয়ে গেল অক্টাল। এগুলো অক্টাল, হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তাহলে অক্টাল হয়ে গেল। এখন আসো আমরা একটু হেক্সাডেসিমাল শিখি। দেখছো তাহলে কত দ্রুত আমরা পারতেছি এখন, কালকে রেকর্ডিংটা দেখার কারণে কত উপকার হয়েছে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা দশমিকের মধ্যে এরপর আর নাই, কারণ ওখানে আমার 10টা ঘর। কিন্তু যেহেতু হেক্সাডেসিমাল তার 16টা প্রতীক আছে আমাদের। তাহলে এরপর পরের প্রতীকটা কত? এ বি সি ডি ই, তারপরে এফ। এই যে এফ পর্যন্ত আমরা আসলাম, এফ পর্যন্ত আসলাম, তাহলে মোট 16টা প্রতীক হয়ে গেল আমাদের। এখন প্রতীকগুলো শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এইবার আমরা হচ্ছে যে শুরু করব 1 0 ধরে। তাহলে 1 0 1 1 1 2 ডট 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 1 9। তারপরে 1 এ 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ। এইবার শেষ হচ্ছে 1 এফ এর পর আর নাই। এবার 2 0, এবার 2 0। তাহলে আমরা যেটা দশমিকে যেটাকে আমরা 10 বলতেছি, তাহলে অক্টালে সেটাকে আমরা এ বলবো। দশমিকে যেটা আমরা 11 বলতেছি আমাদের হেক্সাডেসিমালে, সেটাকে বি বলবো। সি হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে আমাদের 13, ই হচ্ছে আমাদের 14, এফ হচ্ছে আমাদের 15। তো এইগুলো আমাদের হেক্সাডেসিমাল হয়ে গেল। হেক্সাডেসিমাল আমরা কাউন্টিং শিখে গেছি, আমরা এখন মস্তিষ্কের জিনিসগুলো ঢুকে গেছে আমাদের খুব ইজিলি। হ্যাঁ, দুর্দান্ত রকম ব্রিলিয়ান্ট তোমরা। এবার আসো আমরা এখন দশমিক একটা সংখ্যা ফরমেশন হয় কিভাবে আমরা একটু দেখি। আমরা লিখলাম যে 534.62। হ্যাঁ, দেখো তো কি হয়েছে। আসলে এই 4 এর ভ্যালু হচ্ছে, দেখো এই 4 এর সাথে একটা 10 আছে, তাই না? প্লাস এই 3 এর সাথেও একটা 10 আছে, এই 5 এর সাথেও একটা কি আছে? 10 আছে। আসলে 4 এর সাথে একটা গুণ আছে 10⁻0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 দিলে কত হয়? 1 হয়। তাহলে 4 ইন্টু 1, রাইট? এ 10 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 0 1 2, সবার সাথে একটা করে 10 আছে। তাহলে এ 3 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻1, তার মানে 30। 5 ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻2, তার মানে 500। তা এই 5 এর ভ্যালু হচ্ছে 500, 3 ভ্যালু 30, এই 4 এর ভ্যালু হচ্ছে 4, তাই না? ওকে, এটা হতো ওয়ান্স, এটা টেন্স, এটা 100, বা এটা একক, এটা দশক, এটা শতক। যেহেতু এটা দশমিক সংখ্যা সেই জন্য আমরা এই এটার ভিত্তি আসলে কত? 10। এবার দেখো দশমিকের দিকে যখন যাচ্ছে কি করতেছি, দেখো আমাদের এই যে 6, এই 6 এর লগে একটা 10 আছে, এই 2 এর লগে একটা 10 আছে। 6 এর লগে যে 10টা সেটা হলো টু দি পাওয়ার -1, এই 2 এর সাথে টু দি পাওয়ার-2। দেখো তো বাস্তবে এরকম না? এটাকে আমরা 6/10 লিখি না, এটাকে আমরা, এটা 10/6, এটা 100/2 না, এটা আমাদের এরকম না? ওকে, তাহলে দেখো তো আমরা আসলে দশমিক সিস্টেমে, দশমিক সিস্টেম আমরা কি করতেছি, আমরা যেখান থেকে দশমিক, দশমিকের বামে যারা এরা পূর্ণ সংখ্যা, ডানেরগুলা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা লাস্ট ওয়ান যে, প্রথমত প্রত্যেকের সাথে আমার বেসটা প্রত্যেকের সাথে আছে, বেসটা প্রত্যেকের সাথে বেস আছে।
দশমিকের বাম থেকে, দশমিক যেখান থেকে শুরু, দশমিক যেখানে, সেখানে বাম থেকে পাওয়ারটা শূন্য দিয়ে শুরু হবে। তাহলে 0, 1, 2, 3, 4 এরকম যাব। আর ডান দিকে গেলে আমরা -1, -2, -3 এইভাবে আমরা যাব। যারা ভালো করে বুঝো নাই তারা অবশ্যই রেকর্ডিং ক্লাসটা দেখে ফেলবা। রেকর্ডিং ক্লাসটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটু সহজে লিখি আমি, এটা এরকম করে লিখি। এটা A4 ভ্যালু হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের 4 × 1, 3 ভ্যালু হচ্ছে আমাদের যেটা দশক, 3 × 10, 5 যেহেতু শতক, তাহলে এটাও 5 × 100। হ্যাঁ, এই 6টা আসলে কত আমাদের, এটা হচ্ছে আমাদের 10/6, আর 2টা হচ্ছে এখানের মধ্যে আমাদের 100/2, রাইট? এই এরকম না এটা জিনিসটা। এই 5 ভ্যালু 500, 3 ভ্যালু 30, 4 ভ্যালু 4। হ্যাঁ, এই 0.6 ভ্যালু হচ্ছে আমাদের এই 10/6, দশমিকের জন্য 1 নিলাম। আর এটা হলো এই 2 ভ্যালু কত, যে দশমিকের পরে আমরা 2 ঘর আছে, 2 ঘর 2টা শূন্য, তাহলে 100/2। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি, যেভাবে লিখছি। ওকে, 1 বদল লিখছি 10⁻0, এই 10 এর বদল লিখছি 10⁻1, 100 বদল লিখছি 10 স্কোয়ার। হ্যাঁ, এই 10টা নিচে না, নিচে না, তাহলে মনে মনে পাওয়ার এখানে 1 আছে না, তাহলে উপরে লিখলে 10⁻1। এই 100 মানে কত, 10 স্কোয়ার, তাহলে উপরে লিখলে 10⁻2, উপরে লিখলে তখন পাওয়ারটা নেগেটিভ লিখতে হবে। এইটা বুঝতে পারছো কারা কারা? এটা বুঝতে পারছো কিনা, না বুঝলে বলো। এটা এটা আমরা ছোটবেলায় শিখছি দশমিক সিস্টেম, এটা বুঝতে পারছো কিনা, বুঝছো? এটা ক্লিয়ার হইলে তাহলে আমাদের বাকি সব ক্লিয়ার। জাস্ট এটা ক্লিয়ার হইতে হবে, এটা ক্লিয়ার হলে বাকি সব ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার যদি হয়, এখন আসো আমরা তাইলে আমরা এখন শিখবো যেটা, যে কিভাবে আমরা বাইনারি থেকে বা অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে যাই, কিভাবে। ঝকঝক হয়ে গেছে না? সাবাস, তোমরা আসলে মারাত্মক ব্রিলিয়ান্ট। আমি এরকম ব্রিলিয়ান্ট ব্যাচ দেখিনি আগে কখনো। হুম, তাইলে 1 আমরা হচ্ছে ইয়ে করি, আমরা একসাথে সব লিখি। হ্যাঁ, আমরা একসাথে সব, সবগুলো একসাথে লিখবো এখন। বাইনারি একটা লিখলাম, বাইনারি একটা লিখলাম, একটা অক্টাল লিখি, এটা হলো অক্টাল লিখলাম। হুম, আর একটা আমরা একটা হেক্সাডেসিমাল লিখলাম। ওকে, একটা হেক্সাডেসিমাল লিখলাম আমরা। হুম, তো ইমানদার তো এক কথা, ইমানদার তো সবসময় একই কথা বলে। হ্যাঁ, আমার একটা মাত্র বউ আছে, তুমি চিন্তা করো, আমি সব একই কথা বলি সবসময়। যারা ইমান ইমান দুর্বল একই সময় একই কথা বলে। হ্যাঁ, দেখো, তাহলে দেখো, এটা একটা বাইনারি, এটা বাইনারি, এটা একটা অক্টাল, এটা হেক্সাডেসিমাল। হ্যাঁ, এক একটা স্লাইডে তাহলে রিভিশন দিলে তোমার কাম হয়ে যাবে। সব দশমিক নিব আমরা। তাহলে কি করব, দেখো, এই শূন্যর সাথে এই জিরোর সাথে আমাদের একটা *2 আছে, এই 1-এর সাথেও আমাদের একটা 2 আছে, এই 1-এর সাথেও আমাদের একটা 2 আছে, তারপরে এই 1-এর সাথেও একটা আমাদের 2 আছে। এবার এই 1 যেটা, এই 1-এর সাথেও 2 আছে, এই 1-এর সাথেও 2 আছে। কি করলাম আমরা এবার, যেখানে দশমিক, যেখানে দশমিক, এই দশমিক, হ্যাঁ, দশমিকের পরে যেখান থেকে বামে যেটা, এই এখান থেকে শুরু হয়েছে, এই জায়গায় শুরু হয়েছে, তাহলে এই প্রথম দুইয়ের পাওয়ারটা কত, প্রথম দুইয়ের পাওয়ার কত, প্রথম দুইয়ের পাওয়ার কত, প্রথম দুইয়ের পাওয়ার কত, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এই দুইয়ের পাওয়ার কত, -1, দুইয়ের পাওয়ার -2। হ্যাঁ, এখন সবগুলো যোগ করে ফেলবো, এখন সবগুলো তুমি যোগ করে ফেলো, সবগুলো ভ্যালু যোগ করে দিলে তুমি এটার হিসাব নিকাশ আমি করবো না। এখন তুমি সবগুলো ভ্যালু যোগ করে দাও, যেহেতু এটা শূন্য তাহলে এটা শূন্য হয়ে গেছে, এটা বাদ, এটা এটা বাদ, এটা হুম, এখানে 1 × 2, এখানে 1 × 4, এখানে 1 × 8। হ্যাঁ, এটা হলো 8। ওকে, এটা হচ্ছে কত, এই টুর উপর পাওয়ার -1 মানে কত, এই টুর উপরে পাওয়ার -1 ইকুয়াল লিখতে পারবা তুমি এটাকে 1/2। ওকে, এটুর উপর পাওয়ার -2 মানে এইটার মানে হচ্ছে উপরে 1 নিচে 2 স্কোয়ার, মানে নিচে হলো 1/4। ওকে, এখন বাকিটা যোগটা তোমরা করে ফেলো। এবার আমরা আসি, এটা হলো অক্টাল, এটা হচ্ছে আমাদের কি অক্টাল, যেহেতু অক্টাল বলে দিছে, এটা অক্টাল থেকে আমাদেরকে দশমিক দশমিক বানাইতে বলছে। তাইলে এই 3-র সাথেও আমাদের একটা 8 আছে, এই 2-র সাথে আমাদের একটা 8 আছে, এই 1-এর সাথে আমাদের একটা কি আছে, 8 আছে। এদিকে আসি, এই 5-এর সাথে আমাদের একটা 8 আছে, এই 4-এর সাথে আমাদের একটা 8 আছে। যেখানে দশমিক, এই যেখানে দশমিক, যেখানে এখান থেকে শুরু দশমিক, দশমিকের পরে যেখান থেকে আমার সংখ্যাটা শুরু হবে বাম দিকে, সেখানে প্রথম পাওয়ারটা হলো 0, 0, 1, 2, ডান দিকে গেলে -1, -2। ওকে, তাহলে এটা আমাদের 3 × কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দেওয়া হয় তাহলে মান হয় 1, তাহলে 3 × 1 মানে 3, এটা 2 × 8, এটা
1, এটা 1 × 16, হ্যাঁ। ওকে, তাহলে এবার এটা ক্যালকুলেশন করে ফেলো। এই হলো আমাদের অক্টাল থেকে ডেসিমাল। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে তাহলে এই 20 সাথেও 16 আছে, 5-এর সাথেও আছে, ডির সাথেও আছে। তাহলে 20 সাথেও আমাদের 16 আছে, 5-এর সাথেও 16 আছে, ডির সাথেও আমাদের ×16 আছে। এই যে ডির সাথে যে 16টা, প্রথম যে 16টা, তার পাওয়ার কত? 0, তার পাওয়ার 1, তারপর পাওয়ার হচ্ছে 2। এখন হিসাব নিকাশের জন্য তোমার জানা লাগবে ডির ভ্যালু কত। ডি মানে কত বলো তো? আমি জানি অনেকে 13 বলবা, তো 13 আসলে নাকি 11? শুনো, এ হলো 10, হ্যাঁ, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। ওকে ওকে, তাহলে ডি হলো আমাদের 13, এ হলো আমাদের 13। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য দাও, তো মান হচ্ছে কত? 1। ওকে, আর বির ভ্যালু কত? এর মান 10, বি হলো 11, তাহলে এটা 11 × 16², 16² মানে কত? 256, আর এটা 5 × 16। ওকে, তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকেও আমরা হচ্ছে যে পারবো। হ্যাঁ, দেখছো রেকর্ড দেখার কারণে সুবিধাটা কি হয়েছে, এখন আমরা ইনস্ট্যান্ট বুঝে যাচ্ছি। রেকর্ড না দেখলে তো এটা আমরা এটা তো বোঝানো কঠিন হয়ে যেত আমাদের জন্য। হ্যাঁ, ওকে, এবার আসো। এই যে তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমিও তোমাদের অনেক আগে নিতে পারবো। তোমরা সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক, তোমরা যদি সাপোর্ট দাও, তাহলে আমিও সাপোর্ট দিব তোমাদেরকে। পারস্পরিককে সাপোর্ট দিতে হবে। এবার আসো, আমরা এবার দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে যে এবার ডেসিমাল থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যার জন্য ভাগ করে করা যায়। আমি শর্টকাট সব আগে শিখিয়ে দেবো, শর্টকাটগুলো শিখিয়ে দেবো, আগে মেন নিয়মটা আগে শেখাই। তাইলে প্রথমত তোমাকে যেটা করতে হবে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে নিচ্ছ তুমি ডেসিমাল থেকে, পূর্ণ সংখ্যার জন্য ভাগ করে করা যাইতে হবে, আর ভগ্নাংশের জন্য গুণ করে করে আগাইতে হবে। আসো, প্রথমটা আমরা দেখাই যে এখানে আমরা কিভাবে দশমিক থেকে বাইনারি কীভাবে যাবো। এক স্লাইডে লিখি, তাহলে তোমাদের সুবিধা। ধরো আমরা নিলাম 12, তাহলে 12 ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে নিব। তুমি এখানে রুলসটা হচ্ছে যততে কনভার্ট করবা, দশমিক থেকে বাইনারিতে গেলে 2 দিয়ে ভাগ করে করে যাবা, দশমিক থেকে অক্টালে গেলে তুমি 8 দিয়ে ভাগ করে করে যাবা, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করে করে যাবা। ভাগ করে ভাগ শেষটা, রিমেইনিংটা, এটা প্রেজার্ভ করতে হবে তোমাকে। তাহলে আসো এটা প্রেজার্ভ করবো আমরা এখন। তাহলে 12কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কত? 6 2 12। এখানে কিন্তু তোমাকে ভাগশেষ প্রিজার্ভ করতে হবে। তাহলে 12কে 6 দ্বারা যদি তুমি 2 দ্বারা ভাগ করলে, ভাগফল হলো 6, ভাগশেষ কত? 0। ভাগশেষ প্রিজার্ভ করতে হবে এখানের মধ্যে। হ্যাঁ, ভাগশেষ প্রিজার্ভ করলাম। এরপর আসো, এই 6কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ 0 প্রিজার্ভ করতে হবে। এখানে ভাগশেষ রয়ে যাবে, ভাগশেষ 0 প্রিজার্ভ করতে হবে আলাদা করে। এরপর আমরা যদি 3কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি 3-এর মধ্যে 2 একবার ভাগ যাই। তাহলে 3-এর মধ্যে যদি আমরা 2 একবার ভাগ যাই, 2 একে 2 হাতে থাকে, আরও ভাগশেষ কত থেকে যায়? 1 থেকে যায়। যে 1 ভাগশেষ থেকে যায়, এটা প্রেজার্ভ করতে হবে ডাইনে। ভাগশেষটা সবসময় ডাইনে প্রেজার্ভ করতে হবে। কতক্ষণ ভাগটা চালায় যাবা? ভাগফল 0 আসা পর্যন্ত। এখন 1-এর মধ্যে আমরা 1কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত? 0 বার ভাগ যাবে। হ্যাঁ, ওই 1 ভাগশেষ আকারে রয়ে যাবে। এই জায়গায় 0 আসা পর্যন্ত, এই জায়গায় 0 আসা পর্যন্ত তুমি কাম চালায় যাবা। এই 1কে তুমি 2 দ্বারা যদি ভাগ করো, ভাগফল হচ্ছে 0, কিন্তু ওই 1 ভাগশেষ আকারে রয়ে যাবে। তাহলে এই জায়গায় 0 আসা পর্যন্ত তুমি চালা যাবা। আর এখানে বাইনারি মান হবে নিচ থেকে উপরের দিকে, নিচেরটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার নিচ থেকে উপরের দিকে আসবো আমরা। তাহলে কত হবে? আমরা এই যে 12-এর যে ডেসিমাল, 12 ডেসিমাল করলে আমরা নিচ থেকে উপরের দিকে এই যে 1 1 0 0 1 1 0 0, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। দশমিক থেকে আমরা বাইনারিতে গেলাম। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে আমরা সিমিলারলি আমরা দশমিক থেকে যদি অক্টালে নেই, হ্যাঁ, ধরো 4 6 9, এখন দশমিক থেকে আমরা যদি অক্টালে নেই
সেম জিনিসটা আমরা মনে রাখবো। আমরা যেরকম বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করে করে আগাইছি এবং ভাগশেষটা প্রিজার্ভ করছি, এইখানে আমরা কি করলাম, ডেসিমাল থেকে অক্টালে নিব। তাইলে এখানে আমরা 8 দ্বারা দ্বারা ভাগ করে করে সামনে আগাবো এবং ভাগশেষটা প্রিজার্ভ করব। তাহলে আমরা 469কে আমরা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আমাদের এখানের মধ্যে, 8 8 64, অর্থাৎ 5 4 5, তাহলে আমাদের এখানের মতো 5 8 40, তাহলে আমাদের 58, 5 থাকে আমাদের অবশিষ্ট। তাহলে দেখো 469কে তুমি যে 8 দ্বারা যদি ভাগ করো, ভাগফল পাচ্ছ 58, আর হাতে থাকতেছে 5, ভাগশেষ 5, এটাকে প্রিজার্ভ করতে হবে আলাদা করে। এই 5 আলাদা প্রিজার্ভ করতেছে, এখানে আমরা একটা হাইফেন দিয়ে রাখি, এটা এর বিয়োগ না কিন্তু হাইফেন দিয়ে রাখছে এখানের মধ্যে, হ্যাঁ, যাতে করে পরে যাতে আমরা প্যাচ না লাগে। এখন এই 58কে আমরা এগেইন 58কে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি ভাগ করি 7 8 56, তা 7 বার ভাগ যায়, হাতে থাকে আমাদের আরও 2 থেকে যায় হাতে, হ্যাঁ, ভাগশেষ 2 থেকে যায়। এইবার আমরা এই 7 কার্ড দ্বারা ভাগ করবো। আমরা জানি 7 কার্ড দ্বারা ভাগ করলে একবারও যাবে না, 0 বার ভাগ যাবে, 0 বার ভাগ যাবে। এই 7 পুরোপুরি ভাগশেষ আকারে রয়ে যাবে। তাহলে এখানে আমার হিসাবটা হবে, হুম হুম হিসাবটা হবে আমাদের নিচ থেকে উপরের দিকে। তাহলে 469 এটা একটা ডেসিমাল, এটাকে অক্টালে নিলে আমাদের 725, 725 অক্টালে নিলে এরকম। ওকে, এবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমরা এবার একই নিয়মে আমরা একটা সংখ্যা নিলাম 850। এটাকে এটা একটা, হ্যাঁ, কত কত, না না পুরো সংখ্যাকে, না আসলে পুরো সংখ্যাকে, আসলে পুরো সংখ্যাকে 46 না, এই পুরো সংখ্যাকে তুমি 46 কে না, পুরো সংখ্যা, পুরো 469কে, পুরো 469কে, হ্যাঁ, পুরোটাকে ভাগ করতে হবে, হ্যাঁ। ও আচ্ছা, আমি শর্টে ভাগ করার জন্য হিসাবটা করছি আর কি, ওটা মনে মনে ভাগ করছি যেটা। তাহলে এলো 58, তো আলাদা ভাগ করার সমস্যা কি। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে দশমিক থেকে আমরা অক্টালে নিচ্ছি। এবার আসো আমরা এখন হেক্সাডেসিমাল থেকে, সরি, আমরা এখন দশমিক থেকে অক্টালে নিচ্ছি। এখন আমরা কিভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল নিব সেটা আলোচনা করি। তাহলে সিমিলারলি আমরা শুধু এখানে একটা জিনিস মাথায় রাখলেই হবে, একটা জিনিস মাথায় রাখলেই হবে, কোনটা, 58 কার দ্বারা মাল্টিপল করলে, আচ্ছা বাঘ ঠিক না থাকলে তোমরা করো, আবার ঠিক না থাকলে নিজে নিজে করো। ওকে, আমি ক্যাটার হয়ে গেছি তো আমার এখন ভুল করলে সমস্যা নাই, তোমার সমস্যা আছে, আমার ভুল করলে কোনো অসুবিধা নাই, আমি বাদ দিলে গন্ধ নাই, তুমি বাদ দিলে গন্ধ আছে। ক্যাটার হয়ে গেলে তোমার কোনো ভুল নাই, তোমার আর কোনো, হ্যাঁ, আমি যদি ভুল করি এখন সেটা হবে তোমার হচ্ছে যে স্লিপ অফ টাং, যেটা, হ্যাঁ, স্লিপ অফ পেন হবে। তুমি ভুল করলে শেষ নাম্বার, কারণ আমি ভুল করলে কোনো অসুবিধা নেই, তোমরা ভুল করলে সমস্যা আছে। ভুল লাগলে একবার হিসেব করো আলাদা করি, হিসেব নিকে শিখে পারবো না এখন, ওটা লাবু স্যার কাম, লাবু স্যার শিখাবে হিসাব নিকাশগুলো, হ্যাঁ। দেখো, তাহলে আমাদেরকে বলছে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে, যত তো নিব ওটার বেস কত, বেস হলো 16 দ্বারা ভাগ করে করে আগাবো, ভাগ শেষটা আমরা প্রিজার্ভ করবো। তাইলে আমরা 850কে ভাগিটা তোমরা করো, 16 দিয়ে ভাগ করো, তাহলে 16 50, তাহলে কত, 850 মধ্যে আরো 3 বার, তাহলে 53, কেমন 53, তাই না, কারণ 800-র মধ্যে তো যাই তোমার হচ্ছে 50 বার, 800-র মধ্যে 50 বার যায় না, তাহলে বাকি 50-এর মধ্যে আরো 3 বার যায়, 53। অন্য জায়গায় ভাগ করো, অন্য জায়গায় ভাগ করো, শর্টকাটে ভাগ করা লাগবে না তোমরা ভাই, মেহরবানি করে শর্টকাটে ভাগ করতে যাই ভুল করো না, কোনো শর্টকাট লাগবে না, তুমি তোমরা নর্মাল সিস্টেমে করো, হ্যাঁ। আমি শর্টকাট লং কাট যেমন করবো করি, আমার কোনো ভুল নাই বললাম না, ক্যাডার হইলে আর ভুল নাই সেক্ষেত্রে, হ্যাঁ, ভুল করলেও ভুল নাই, লস নাই কোনো, তোমার লস আছে, তোমার 1 নম্বর লস পুরাই। তাহলে 2 থেকে যায় অবশিষ্ট, রাইট, 2 থেকে যায় অবশিষ্ট। এবার আবারও তুমি ক্যাডার হয়ে যাও, এরপরে তুমি ভুল টুল করো, সমস্যা নেই তোমার কোনো। আবার 16 দ্বারা ভাগ করি, 16 দ্বারা ভাগ করলে 348, এবং আমাদের 5 থেকে যায় অবশিষ্ট। এগেন আমরা যখন 3কে 16 দ্বারা ভাগ করব, আমরা জানি 3কে 16 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 0 পাবো, 1 পাবো না, হ্যাঁ। তাহলে আমাদের 3টা ভাগশেষ রয়ে যাবে। তাহলে আমরা এখানে নিচ থেকে উপরের দিকে কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে 850 এটা হচ্ছে আমাদের ডেসিমাল আছে, হেক্সাডেসিমালে নিলে 352, এটা হলো আমাদের হেক্সাডেসিমাল হয়ে গেল। ওকে, যদি এরকম হয় তোমার বাক্সের যদি তোমার 11 থাকে তাহলে কত লিখবা, বাক্সের 11 থাকলে কত লিখবা, 11 থাকলে বি লিখবা, 11 থাকলে বি লিখবা। ওকে, এবার আসো আমরা একটু তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান, এবার আমরা একটু দশমিকের ক্ষেত্রে আমরা করি, তাহলে আমাদের মোটামুটি এখানে কমন রুলসগুলো শেষ। দশমিকের ক্ষেত্রে আমরা ডেসিমাল থেকে, তাহলে আমাদের ডেসিমাল থেকে আমরা বাইনারি
অক্টাল হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমরা গুণ করে করে সামনে আগাবো, বেস দ্বারা গুণ করে করে সামনে আগাবো। এখানে পূর্ণ সংখ্যাকে আমরা প্রেজার্ভ করব, পূর্ণাংশকে আমরা প্রেজার্ভ করব। কিভাবে? চলো আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে আমাদের এইখানে লিখি আমরা, তাহলে পূর্ণাংশ, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলো আমাদের 0.375। এটাকে বলছে আমাদের দশমিক থেকে বাইনারিতে নেওয়ার জন্য। যে দশমিক থেকে আমরা বাইনারিতে নিচ্ছি, তাহলে আমরা এখন যেহেতু এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, গুণ করে করে সামনে আগাবো। যদি এটা পূর্ণ সংখ্যা হইতো তাহলে আমরা এটা ভাগ করে করে আমরা সামনে আগাইতাম। চলো আমরা 2 দ্বারা গুণ করে করে সামনে আগাই। তাহলে 0.375কে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে গুণফল কত? হিসাব নিকাশ তোমরা লেখো। 375 দুগুণে কত? 750। তাহলে 0.75, তাইলে 0.75। এই যে পূর্ণাংশ শূন্য পাইছি, এখানে 0.75, 0.75। পূর্ণ কত পাইছি? পূর্ণ পাইছি তুমি শূন্য, শূন্য। এখন এই 0.75 আবার আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে কত পাবো আমরা? 0.75কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 1.5। এ 1 লিখবা বামে লিখবা, আর 0.5 লিখবা এখানে। পূর্ণাংশ সেভ করলাম আমরা এখানে। এই 0.5কে আবার তুমি 2 দ্বারা গুণ করো, আবার 2 দ্বারা গুণ করলে পাচ্ছ 1.0। তাহলে 1 এখানে, 0 এইখানে। আবার বুঝে দিতাম মিফতাহুল। কালকে রেকর্ড দেখছো কিনা বলো? রেকর্ড যদি দেখে থাকো, আমরা কোনো ভগ্নাংশ সংখ্যাকে যদি কনভার্সনে যাই, ডেসিমাল থেকে বাইনারিতে গেলে 2 দ্বারা গুণ করে করে যাবা, ডেসিমাল থেকে অক্টালে গেলে 8 দ্বারা গুণ করে করে যাবা, হেক্সাডেসিমালে গেলে 16 দ্বারা গুণ করে করে যাবা। গুণ করার সময় পূর্ণাংশটা সংরক্ষণ করবা। তাহলে আমাদের 0.375, এই 0.375 এটা আমাদের ডেসিমাল, এটাকে আমরা বাইনারিতে নিতে বলছে। তাহলে কি করব? এই 0.375কে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে কত? 0.750 হয় না? ডানে 0 তো লেখা লাগবে না, 0.75। এই যে 0.75 পাইছো, হ্যাঁ, তার আগে কি আছে? এই যে 0.75 পাইছো, তার আগে পূর্ণাংশ কত? পূর্ণাংশ কত সেটা কমেন্টে লেখো। পূর্ণাংশ কত? পূর্ণাংশ কত? শূন্য। শূন্য না পূর্ণাংশ? এই শূন্যটা লিখছি, বামে লিখে দিই, শূন্য লিখে দিয়েছি, আর 0.75 লিখছি। এই 0.75কে আবার 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে 1.5 হয়। এই 1 বামে লিখে দিয়েছি, পূর্ণাংশটা সংরক্ষণ করবো আলাদা করে। পূর্ণাংশ আলাদা করে লিখলাম, শুধু ভগ্নাংশটাকে আবার এখানে লিখলাম আলাদা করে 0.5। তাহলে 1.5কে 1 লিখে দিয়েছি আলাদা করে পূর্ণাংশ, এই 0.5। 0.5কে আবার 2 দ্বারা গুণ করলাম, 0.5কে 2 দ্বারা গুণ করলে কত? 1.0, তাই না? এই পূর্ণাংশ 1 লিখলাম এখানে, 0 এখানে লিখলাম, শেষ। এখানে শূন্য আসলে এখানে শেষ, শূন্য আসলে শেষ। 0.5কে 2 দ্বারা গুণ করলে 1, মানে 1.0 আর কি। 0 এখানে লিখলাম, এখানে 1 লিখলাম। ওকে, এইবার দেখো তো, এখানে শূন্য আসতে তো তুমি ইনফিনিটিও যেতে পারে, শূন্য না এখানে আসতে তুমি তো ইনফিনিটির জায়গা বলতে যাইতে পারো তোমার, রাইট? তাহলে তুমি লজিক্যালি চিন্তা করো, আমরা যে যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিট ছিল লাস্ট ওয়ানটা, নিচ থেকে উপরের দিকে আমরা আসছি, তার ফলে 352 এভাবে আসছি আমরা, হ্যাঁ। এখানে আমরা 725 এভাবে আসছি, এখানে আমরা 1100 এভাবে আসছি। ভগ্নাংশের ক্ষেত্রে তুমি হচ্ছে এভাবে আসবা, উপর থেকে আসবা। তাহলে 0.375 সমান আসলো আমাদের কত? দশমিক দশমিক 011 011। এটা হচ্ছে আমাদের বাইনারি। ক্লিয়ার? এবার আমরা চলো, আমরা হচ্ছে যে দশমিক থেকে আমরা একটা অক্টাল বানাই, চলো, হ্যাঁ। তাহলে আমরা এইটাকে আমরা অক্টাল বানাই, 0.375কে আমরা অক্টাল বানাই। তাহলে আমাদের পয়েন্ট, আমরা হচ্ছে যে 375, এটাকে আমরা এখন, এটা আমাদের দশমিকে আসছে, যেহেতু অক্টালে নিতে হবে, আমরা জানি অক্টালে বেজ হচ্ছে 8। তাহলে 8 দ্বারা গুণ করে করে আগাবো, পূর্ণাংশটা সংরক্ষণ করব। তাহলে আমাদের এ হলো পূর্ণাংশ, আর এদিকে হলো ভগ্নাংশ, হ্যাঁ। তাইলে 0.375 8 দ্বারা গুণ করব। 0.375 8 দ্বারা গুণ করলে কত লেখো? আমি ক্যাটার কিছু তো, আমি ক্যালকুলেটার টিপে বের করবো। এখন তুমি ক্যালকুলেটার টিপতে পারবা না, তুমি মুখে বের করো, আমার জন্য মাপ আছে। মানে এটা বেশি সহজ হয়ে গেছে, এটা বেশি সহজ হয়ে গেছে এটা।
পূর্ণাংশ হচ্ছে 3, পূর্ণাংশ হচ্ছে এখানের মধ্যে 3, ভাগগুলো কি ভগ্নাংশ, তার মানে 0.3, এটা হলো 0.3, রাইট? পূর্ণাংশ 3, তাহলে এটা 0.3। এইটা বিশ্বজা, এটা না, আরেকটা করি আমরা। আমরা হচ্ছে যে 0.425 এটা করি, এটা বিশ্বজা গেছে, একবার শেষ হয়ে গেছে না, এটা মজা পাচ্ছে, একবার শেষ হলে তো হবে না, খেলা হবে না তাহলে, একবার হলে খেলা হবে না। আচ্ছা, একবার হলে তো খেলা হবে না। পূর্ণাংশ ভগ্নাংশ, ওকে, তাহলে 0.425 এটাকে 8 দ্বারা গুণ করো। গুণ করলে কত হয় লেখো, এই ক্যালকুলেটর টিপে না, কবে আমি টিপবো ক্যালকুলেটর, তোমরা টিপতে পারবে না কিন্তু, তোমরা হাতে লেখো, তোমাদের জন্য নিষেধ, আমার জন্য ঠিক আছে, তোমার জন্য নিষিদ্ধ ক্যালকুলেটর। কত? 3.4। তাহলে পূর্ণাংশ লিখবা বাইরে, সেভ করলা, এটা আলাদা করে লিখলা, আর 0.4 লিখলা আলাদা করে। এই 0.4কে আবার তুমি 8 দ্বারা গুণ দাও, তাহলে 0.4কে তুমি যদি 8 দ্বারা গুণ দাও তাহলে কত? 3.2। অ্যাগেইন তুমি অ্যাগেইন তুমি 3 সেভ করলা, এখানে 0.2 লিখলা, ওকে। এই 0.2কে তুমি আবার 8 দ্বারা গুণ দাও, তাহলে কত আসলো? 1.6। 1 আলাদা লিখলা, 0.6 লিখলা, আর যাবো না আমরা, আর যাবো না, তা 3 ঘর পাই গেছে, আর যাবো না, পরীক্ষার মধ্যে বেশিরভাগ 3 ঘর থাকবে, আমরা আর যাওয়া দরকার নেই। তাহলে 4 to 5 এটা ডেসিমালকে আমরা অক্টালে নিলে কত? এই উপর থেকে নিচের দিকে 331, 331, 0.331, ওকে, বললাম আমরা অক্টাল, এখানে আমরা একটা ডট ডট দিই, যেহেতু এটা আমাদের পড়ার যাচ্ছে না আমরা, ওকে। এবার আসো তাহলে আমরা লাস্ট ওয়ান, আমরা দশমিক থেকে আমরা এখন এটাকে আমরা হেক্সাডেসিমালে নেই, 0.425, হ্যাঁ। তাহলে এই যে 0.425, 0.425 এটাকে যখন আমরা হেক্সাডেসিমালে নিব, তাইলে এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ ভগ্নাংশ, তাহলে 0.425 16 দ্বারা গুণ করে করে আমরা আগাবো, তাহলে 16 দ্বারা গুণ করো তো 0.425কে, কত লেখো? এ তোমার মনে ক্যালকুলেটর টিপতেছো, আমার ধারণা না, এত দ্রুত তোমরা কেমনে করতেছো, তোমার মনে ক্যালকুলেটর টিপতেছো মনে হয়। কত হয়? কিরে এত সোজা সোজা হচ্ছে কেন? আমি আসলে আমি লোকটা সহজ সরল তো, আমার ভ্যালুগুলো সহজ সরল হয়, এই জন্য তোমরা কঠিন কঠিন ভ্যালু দিয়ে ট্রাই করো, ট্রাই করে টেলিগ্রামে দিও। আমি মানুষটা সবসময় সহজ সরল চিন্তা করি, মানে আমারগুলো এত সহজ হয়ে যায় কেন, আমি আমরা লিখলাম, দেখলাম যে গুণফল এত সোজা একটা চলে আসছে, হ্যাঁ। আর দিয়ে করে ডাবল করছো, ভেরি গুড। তাহলে 6.8 না, ওকে। তাহলে পূর্ণাংশ 6, ভগ্নাংশ 0.8, এই 0.8কে আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে কত? 12.8, একটা পাইছি, মজা পাইছি। 12.8, এই যে 12.8 এখানের মধ্যে, এখানে এই 12, এখানে আবার 0.8, 12 বদল কত লিখবো বলো তো? 12 বদল কত লিখবো, কমেন্টে লেখো, কত লিখবো এখানে? এই যে একটা মজা জিনিস পাই গেছি, এতক্ষণ পাইতেছিলাম না, ওই কি এত সোজা আছে, সি লিখবো, ভেরি গুড। এখানে লিখবো আমরা আসলে, এখানে লিখবো আমরা, না 12 লিখি আগে, 12 লিখি, এখানে একটা সি লেখার, নাহলে ভুলে যাবো, আবার সি লিখি, এখান দিয়ে বাড়ি দিয়ে একটা সি লিখে দিই, ওকে। এই 0.8কে আমরা আবার 16 দ্বারা আমরা আবার গুণ করবো, আমরা ট্র্যাক পেপারে গেছে, তাহলে 0.8কে আমরা আবার ওই যে আমাদের আসতে থাকবে, সেম জিনিস আসতে থাকবে আমাদের, না পূর্ণবণিক আসতে থাকবে, তাহলে আবার 12.8, তাহলে আবার 12.8, তাহলে আবার 12.8 পূর্ণবণিক আসতে থাকবে, হ্যাঁ। এই 12 বদল আমরা কি লিখবো? আমরা সি লিখবো। এখন হ্যাঁ, সি 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 স্যার, সি 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 সি, কি আসছে এটা, একদিন সি সি সি, ওকে। আমরা 4 to 5 এটা আমাদের ডেসিমালকে ডেসিমালে নিলে এই নিচের দিকে, নিচের দিকে, তাইলে 6 সি 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 আসতে থাকবে এখানে, ওকে। তাহলে দশমিক দিলাম এখানের মধ্যে, হয়ে গেল। হুম, 12 আসলে সি লিখবা, 13 আসলে ডি লিখবা, এভাবে, okay? তাহলে আমরা খুব সহজে জিনিসটা শিখে ফেললাম। এখন আসে একটা শর্টকাট শিখে, যাদের কাছে এগুলো কঠিন লাগতেছে, যাদের কাছে মনে হচ্ছে, অনেকে আমার আসে বললো ভাই নাম্বার সিস্টেম বাদ দেই, তারপরে তেমন ইচ্ছা করে কোন নাম্বার সিস্টেম বাদ দেই, কত বড় সাহস, নাম্বার সিস্টেম নাকি বাদ দিবে, নাম্বার সিস্টেম তো সবসময় প্রশ্ন আসে, ওটা বাদ দেই এটা। তাহলে যারা যারা মনে হচ্ছে যে বাদ দিবা, তাহলে তোমাকে তো আটকাইতে পারবো না, তবে আসো, তুমি এগুলো সব কিছু ভুলে যাও, তাও একটা জিনিস তুমি, একটা জিনিস সহজ একটা জিনিস তোমাকে শেখাই দিই। ধরো তুমি চিন্তা করতেছো আমি এটা বাদে দিব, আমি যারা বাদ দেবো নিয়ত করে ফেলছো, তাদের জন্য আমি দুটো শর্টকাট শিখাই দিই। এটা দশমিক থেকে যখন তুমি ধরো 56, এটাকে দশমিক থেকে তোমাকে বললো বাইনারিতে নেওয়ার জন্য, তাহলে তুমি যেটা করলা, দশমিক থেকে বাইনারিতে নিতে বলছে, এই দশমিকটা, এই পুরো সংখ্যাটা ডানে এখানে লেখো, এখানে লেখো, কাগজে লেখো, তোমার এই যে আনসার, তোমার যে প্রশ্নপত্রের মধ্যে লেখো 56কে আমরা এখন বাইনারি নিব, এটাকে আমার বাইনারি বানাবো, এটাকে এখন বাইনারি বানাবো, এই বাইনারি বানাইতে বলছো তো, ধরো তুমি সব ভুলে গেছো, তুমি তাও এই নিয়মটা ভুলবা না তুমি, এই 56টা তুমি ডানে লেখো, এখানে লেখলা, 56 অর্ধেক করতে থাকো, অর্ধেক করলো কত? 28,
আচ্ছা, অর্ধেক করলে কত? 14। 14কে অর্ধেক করলে কত? 7। 7কে অর্ধেক করলে 3.5। তবে 3.5-এর মধ্যে তুমি 3.5 লিখতে পারবে না, শুধু 3 লিখবে, পূর্ণ সংখ্যাটা লিখবা। 3কে অর্ধেক করলে কত? 1.5। তো 1.5 লিখবা না, 1 লিখবা। ওকে, এইবার তুমি বিজোড় সংখ্যার নিচে 1 বসাও, জোড় সংখ্যার নিচে 0 বসাও। তাহলে এই বিজোড়ের বদলে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0। তাহলে কত আসলো? 1 1 1 0 0 0। দেখো আসছে কিনা? ভাল লাগছে, এটা এলিয়েনের ভাল লাগছে বলে। তুমি কি এলিয়েন পাঞ্জাবির মালিক মালিক নাকি তুমি? তোমরা পাঞ্জাবি লাগলো ওর থেকে নিও, মনে হয় এলিয়েন পাঞ্জাবির মালিক মনে হয়, মালকিন। আচ্ছা, দেখছো কারবার, তোমাদের লাগলো ওর থেকে নিও। ডিসকাউন্ট দিও আমাদেরকে একটু। তো ডিসকাউন্ট দেওয়ার আগে আবার একটু প্রাইস বাড়া নিবা। ধরো প্রাইস যদি 4,000 টাকা হয়, তুমি প্রাইস 2,000 টাকা বাড়াইলা 6,000 টাকা, তা বলবা যে এটা এখন 30% ডিসকাউন্ট। হ্যাঁ, এভাবে। ওকে, তাহলে এইটা হলো একটা শর্টকাট, যে দশমিক বাইনারিতে। এখন বাইনারি থেকে দশমিক আসবে কীভাবে? আচ্ছা, এইটা আবার আসি আমরা, এটা আবার আসি। তো ঠিক আছে, কিন্তু দেখি তো 111 000। তাইলে এই 111 000, হ্যাঁ, এইটা হলো আমাদের বাইনারি। এটা এখন আমরা দশমিকে নিব। হ্যাঁ, দশমিকে নিব। তাইলে যে কামটা করবা, ডান দিক থেকে 1 লেখে শুরু করো, 1 লেখে শুরু করো। তাইলে 1 ডাবল করো, 2 ডাবল করো, 4 ডাবল করো, 8 ডাবল করো, 16 ডাবল করো, 32। হ্যাঁ, শূন্য যেখানে আছে সেটা কেটে দাও, শূন্য লাগলে কাটাকাটি, কাটা কাটা, শূন্য বলে কাটা দাও, ভাইগুলো যোগ করে দাও, ভাইগুলো যোগ করো। তাহলে দেখো তো 32 16 48 48 56 হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমাদের বানিয়ে যদি হয় ধরো 12, সরি ডেসিমাল 12 বানিয়ে করতে বললো। তাহলে এই 12, 12, এই লেখো 6, 12 অর্ধেক 6, 6-এর অর্ধেক 3, 3-এর অর্ধেক 1.5। 1.5 পয়েন্ট লিখবা না, পূর্ণ সংখ্যা লিখবা, শুধু 1 লেখো। ওকে, শুধু 1 লেখো। এখন বিজোড় সংখ্যার নিচে 1 বসাও, বিজোড় সংখ্যার নিচে 1 বসাও, বিজোড় সংখ্যার নিচে 1 বসাও, জোড় সংখ্যার নিচে 0 বসাও। হ্যাঁ, 1100, তাহলে 12। ওকে, ধরো 10101, তাহলে এটাকে আমরা দশমিকে নিব। তাহলে এ ওয়ানের নিচে, এ ওয়ানের নিচে প্রথমটার নিচে লিখবা 1, পরেরটার নিচে লিখবা ডাবল, পরেরটার নিচে লিখবা ডাবল, পরেরটার নিচে লিখবা ডাবল, পরেরটার নিচে লিখবা ডাবল। এ 1 2 4 8 16 এরকম যাবা। শূন্য লাগলে কাটে দাও, এই শূন্য লাগলে এই শূন্য কাটা, এটা কাটা, শূন্যলাটা কাটা, শূন্যলাগুলো কাটা, বাকি যা যা থাকে যোগ করে দাও। তাহলে এই 16 4 1 থাকে, তাহলে কত? 21। ওকে, তাহলে যারা নিয়ত করছো, যাদের নিয়ত ঝামেলা আছে, যারা আগে নিয়ত করে লাগছো যে আমি এগুলো করবো না, ঝামেলা লাগে, তুমি এই দুটো নিয়ম অ্যাটলিস্ট মনে রেখে গেলো, তুমি পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি বেশিরভাগ আসবে তো বাইনারি থেকে ডেসিমাল, বেশিরভাগই আসবে। 90% ক্ষেত্রে আসবে তোমার ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল। হ্যাঁ, 90% ক্ষেত্রে এটাই আসবে। তাহলে 90% চান্স আছে যে তুমি অ্যাটলিস্ট তুমি এটা হইলে পারবা। বাকি নিয়মকানুন ভুলে যাও। এখন আসো আমরা, তাহলে এখন একটু আমরা ছোট যোগ বিয়োগ শিখি, এরপর আমরা কমপ্লিমেন্ট শিখবো। হ্যাঁ, যোগ বিয়োগ শিখে চলো। আচ্ছা, এখন আমরা একটু, তোমরা বলো বাইনারি, আবার ফিরে আসি। এ 0 1 0 1, তাহলে দেখো তো 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 যোগ করলে তাহলে পরের সংখ্যাটা 1 বেশি, 1 1 বেশি, তাই না? ওকে, তাহলে এই 1-এর সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। 1-এর সাথে 1 যোগ করলে কত পাওয়া যায়? পরের সংখ্যা কত? 1-এর পরের সংখ্যাটা কত বাইনারিতে? এই 2 আছে নাকি বাইনারিতে? 2 আছে না? 1 1 মারি ফেলো, মিফতাল বলে 1 1 বলে। 1-এর পরের সংখ্যা 1 1 না 1 0? মাহফুজ, তাহলে আমি প্রথমে কিসে গেলাম এগুলা? তাহলে এগুলো কিসে গেলাম? এই যে এখানে কিসে গেলাম? এই যে কিসে গেলাম এখানের মধ্যে? তুমি যখন এখানে, তুমি যখন 9 পর্যন্ত যখন আসছো আর যেতে পারতেছো না, এরপরে তুমি এ 1-এর পরে প্রথমটা হলো 0, 1 0 1 1 1 2 1 2 1 পর্যন্ত আসছো আর যেতে পারতেছো না, এবার 2 2 প্রথম 0 দিয়ে শুরু করছো, 2 0 2 1। তাহলে এখানে সেম, আমরা বাইনারিতে প্রথমটা 0, তারপর 1, তাই না? 1-এর পরেরটা কত? 1 0, তাই না? 1-এর পরেরটা হলো 1 0, 1-এর পরেরটা 1 1। তাহলে এখানে তাহলে সেম জিনিসটা খাটবে না? তাহলে যদি আমাদের 1-এর পরের সংখ্যাটা 1 0 হয়, তার মানে এর সাথে 1 যোগ, এর পরের সংখ্যাটা মানে কি, তার লগে 1 যোগ করলে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আমরা 1 0 পাই, তাই না? তাহলে 1-এর সাথে যদি 1 যোগ করি, বাইনারিতে 2 বলে কিছু নাই, 1 0 পাই। ওকে, তাহলে শেষ। এটা এটা মাথার মধ্যে ঢুকছে না, এটা মাথার মধ্যে ঢুকছে না, এটা
এটা ঢুকলে শেষ, এটা ঢুকলে কি শেষ, আর কিছু নাই তো। সাবাস, শিখে গেছো তোমরা। এইটাকে বাইনারি যোগ বলে। চলো বাইনারি যোগ করি। এটা যারা পারছো, এখন আমাদের পক্ষে বাইনারি যোগ করা খুবই সহজ। চলো আমরা এখন বাইনারি যোগ করি। সহজ সহজ আমরা একটা দুটা করি। ধরো ওয়ান, আমরা একটু ফাঁক ফাঁক করে লিখি। তুমি এগুলো কাঁচা নাম্বার একদম। হ্যাঁ, কি বুঝো নাই তাসলিম, বুঝো নাই কি? তাসলিমা দেখো তো, আমরা যখন দশমিক যখন কাউন্ট করতেছি, ধরো দশমিক বুঝো আগে। এই শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, করি নয়, দশ। দেখো তো, এই শূন্যর সাথে তুমি যদি এক যোগ করো, তাহলে পরের সংখ্যাটা পাচ্ছ না? ওয়ান পাচ্ছ, তাই না? এই ওয়ানের সাথে যদি তুমি এক যোগ করো, তাহলে পরের সংখ্যাটা পাচ্ছ, তাই না? এই টুর সাথে তুমি যদি এক যোগ করো, তাহলে পরের সংখ্যাটা পাচ্ছ, রাইট? নানের সাথে এক যোগ করলে পরের সংখ্যাটা পাচ্ছ। এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা কও? নানের সাথে ওয়ান যোগ করলে পরের সংখ্যাটা, এটা পারছো? এটা যদি বুঝো, এটা যদি বুঝো, এটা হয় বুঝছো, নাহলে মুখস্থ করছো, যে কোনো একটা। বেশিরভাগ লোকজন মুখস্থ করে ফেলছে, ও বুঝে না আসলে কিছুই, ওই মুখস্থ করছো দেয়। তাহলে দেখো বাইনারি তুমি কি বলছো, প্রথমটা শূন্য, এর লোক এক যোগ করে, শূন্য লোক এক যোগ করলে এক, একের লোক এক যোগ করলে পরের সংখ্যাটা কত? একের লোক এক যোগ করলে কত পরের সংখ্যাটা? ওয়ান জিরো না? ওয়ান জিরোর লোক এক যোগ করলে ওয়ান ওয়ান না? ওয়ান ওয়ানের লোক এক যোগ করলে কত? ওয়ান জিরো জিরো, রাইট? তো আমি শুধুমাত্র এই জাস্ট এই তিনটা ধাপ পারলেই হয়ে গেছে আমাদের, তিনটা ধাপ। শূন্যর লগে যদি আমরা এক যোগ করি, তাহলে পরের সংখ্যাটা, আর একের লগে যদি আমরা এক যোগ করি, তাহলে পরের সংখ্যাটা পাবো। এইটুকু পারলে শেষ। জাস্ট ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়, কারণ ওয়ানের পরের সংখ্যাটা ওয়ান জিরো। এইটা পারলে শেষ। এখন আসো আমরা আসে, তাহলে যোগ করার সময় আমরা জানি যে ডিজিট যদি একের অধিক হয়ে যায়, তখন আমরা এটাকে ক্যারি অন করি। কেউ আমরা হাতে রাখি, কেউ পায়েও রাখি, হ্যাঁ, তো যেখানে ইচ্ছে রাখতে পারো তুমি। তাহলে এই দেখো, তাহলে এখানে এই ওয়ান আর ওয়ান যদি তুমি যোগ করো, তাহলে ওয়ান জিরো। ওয়ান জিরোর মধ্যে তুমি এই জিরো এখানে লিখলা, বাকি ওয়ান ক্যারি করলা, এই ক্যারি করলা এখানের মধ্যে, যেটা ক্যারি করছিলাম সেটা পরের লাইনে যোগ করতাম আমাদেরকে, তাই না? তাহলে এই ক্যারি করলাম ওয়ান, এই ওয়ান যে ক্যারি করছে এখানে যোগ করবে, তাহলে এই ওয়ান ওয়ান আবার ওয়ান জিরো। ওয়ান জিরোর সাথে যদি জিরো যোগ করি, তাইলে অ্যাগেইন জিরোই থেকে যায়, ও সরি ওয়ান জিরো থেকে যায়, সেখানে জিরো লিখলাম, অ্যাগেইন ওয়ান ক্যারি করলাম, আমরা ওয়ান আবার ক্যারি করলাম। যে ওয়ান ক্যারি করলাম, সে ওয়ান জিরোর সাথে যোগ করলে ওয়ানই থাকবে। সেই ওয়ান যখন এই ওয়ানের সাথে যোগ করব, তখন অ্যাগেন ওয়ান জিরো। সেই ওয়ান জিরোর মধ্যে শুধু জিরো লিখবো, ওয়ান ক্যারি করব, আবার ওয়ান ক্যারি করতেছি। যে ওয়ান ক্যারি করতেছি, সে ওয়ানের সাথে এই ওয়ান যোগ করলে ওয়ান জিরো। লাস্ট ডিজিট আর ক্যারি করা লাগতেছে না, লাস্ট ডিজিট আমাদের ক্যারি করা লাগতেছে না। ওকে, তাহলে তোমরা একটা করে দাও, ওয়ান জিরো জিরো ওয়ান আর ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা করো। ইজি ইজি, শুধু ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, এটা মনে রাখলে হয়েছে। আর ওয়ান জিরো লোক ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান, জাস্ট এই তিনটা মনে রাখলে হয়েছে। আসলে আমরা করি এখন। তাহলে দেখো, এ ওয়ানের সাথে ওয়ান যদি যোগ করি, ওয়ান জিরো, শুধু জিরো লিখবো আর ওয়ান ক্যারি করছি, ক্যারি করছি। যে ওয়ান ক্যারি করলাম সে পরের লাইনে যোগ করতে পারো আমাদেরকে। তাহলে জিরো জিরো যোগ করলে জিরো, আর হাতে যে ক্যারি করলাম ওয়ান, সে ওয়ানটা যোগ করলে ওয়ান লিখে দিচ্ছি, ক্যারি করতে হচ্ছে না এখন আমাকে। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো। এটা করো, এটা করো। 30 সেকেন্ড। ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, সে ওয়ান জিরোর মধ্যে শুধু জিরো লিখবো, ওয়ান ক্যারি করবো। যে ওয়ানটা ক্যারি করলাম ওটা পরের লাইনে যোগ করতে হবে। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, সে ওয়ান জিরোর সাথে যখন ক্যারি করা ওয়ান যোগ করব, তখন ওয়ান ওয়ান হয়ে গেছে। সে ওয়ান ওয়ানের মধ্যে শুধু ওয়ান লিখবো, বাকি ওয়ান এগেন ক্যারি করব। যা ক্যারি করব পরের লাইনে সেটা যোগ করতে হবে। তাহলে পরের লাইনে যোগ করি, এই ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, যেহেতু ক্যারি অন করছি ওয়ান, ওয়ান জিরোর সাথে ওয়ান যেহেতু ক্যারি অন করছি, তাহলে এগেন ওয়ান ওয়ান হয়ে গেছে আমাদের। ওয়ানের মধ্যে শুধু ওয়ান লিখবো, বাকি ওয়ান এগেন ক্যারি করব। এই ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, আর যেটা ক্যারি করছিলাম সেটা যদি যোগ করে দেই ওয়ান জিরোর সাথে, ক্যারি করা ওয়ান যদি যোগ করে দিই, তাহলে আমাদের কত হয়ে গেল? ওয়ান ওয়ান হয়ে গেল। এখন আর ক্যারি করা লাগবে না। তাহলে এটা হয়ে গেল। এখন আসে আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলো সেম,
আমরা যেরকম দশমিকে দশমিকে আমাদের যদি আমরা 4 থেকে 1 বিয়োগ করি 3, এখানে এতটুকু বুঝলে হবে শুধু। 2 থেকে যদি তুমি, এই 2 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে আগের সংখ্যাটা পাবা। 4 থেকে 1 বিয়োগ করলে তার আগের সংখ্যাটা পাবা। তাহলে বলো তো 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 10 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। আবার 1 যোগ করলে 10 পাবো। শেষ, এটা বুঝলে শেষ। এটা বুঝলে বিয়োগ শেষ, বিয়োগের মধ্যে শুধু এটাই আছে। 10 থেকে 1 গেলে 1, এটা করলে শেষ। তাহলে আসো আমরা এখন একটা বিয়োগ করি। 1 0 1 0 1 1 1 0 1। আসো তাইলে আমরা বিয়োগ করতেছি এখন। 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। এই 0 থেকে 1 যাবে না, 0 থেকে 1 যাবে না, বাম থেকে এক হালত নিতে হবে, ধার নিতে হবে। তাই 0-এর সাথে যদি এক হালত নেই তাহলে 1 0, 1 0 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে 1, এখানে হালত নিয়ে ফেলছি, শেষ। বিয়োগ করতেছি। এই 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। এই 0 থেকে তো 1 যাবে না, বামা থেকে এক ধার নিতে হবে না? তো 0-এর সাথে এক ধার নিলে বামা থেকে এক রানি বসাইলাম, তাহলে 1 0, 1 0 থেকে 1 গেলে 1। এটা করো। 0 থেকে 0 গেলে 0, এই 0 থেকে 1 যাবে না, তাইলে বাম থেকে এক হালত নিতে হবে, হালত হয়ে গেলে 1 0 হবে। 1 0 থেকে 1 গেলে 1 হয়। এখন এই জায়গায় আমরা তো কিছু ছিল না, তাহলে এই জায়গায় 1 0 থেকে আমরা 1 0 থেকে আমরা এখান থেকে আমরা 1 নিয়ে গেছি গা। এখন এখানে যে আমরা কি করছি, আমরা এখানে তো আমাদের কিছু ছিল না, আমরা আমরা আসলে বাম থেকে 1 আনছি, রাইট? বাম থেকে আমরা 1 আনছি, 1 আনে এখানে 1 0 বানাইছি। 1 0 বানাইয়া সেখান থেকে আমরা একটা 1 নিয়ে গেছি, তাহলে এখানে কত আছে? আর 1 0 থেকে 1 নিয়ে গেছে গা, তাহলে 1 আছে। নর্মাল বিয়োগ যেরকম এরকম আর কি। তুমি ধার নাও না, ধার কর্য করো না, বাম থেকে ধার ধার এক করে ধার করে করে আগাতো। শেষ তো, আর 12 মিনিট আছে তো, শেষ ভাই। বুঝো নাই? ওকে, এটা করো তাহলে, এটা করো। বুঝে বুঝে করবা, মুখস্থ করবা না, কিন্তু মুখস্থর মাথা বাড়ালাম। মুখস্থ করবা না যে 71 থেকে 1 বিয়োগ গেলে 999। না না, এটা বানিয়ে না, এটা এটা দশমিক, এটা দশমিক, এটা দশমিক, দশমিক, এই ভাই এটা দশমিক, এটা দশমিক, এটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, এটা 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 বানিয়ে না, দশমিক সংখ্যা, এটা দশমিক, দশমিক। 999 যে লিখছো, কেমন লিখছো 999? দেখো এটা বানিয়ে না, দশমিক, এটা দশমিক। তুমি কি লিখছো দেখো, 0 থেকে 1 যাবে না, তাইলে বাম থেকে এক হালত নিছো, এখান থেকে এখানে এক হালত আনছো, তাহলে এক হালত নিয়ে 10 বানাইছো এখানের মধ্যে। 10 থেকে 1 গেলে 9। তো এখন এখানে 10 করতে, এখান থেকে করতে হালাত আনবো তো কিছু নাই। মনে তুমি এখান থেকে এক হালাত আনছিলা, এক হালাত আনে এখানে 10 বানাইছিলা, 10 বানাই এক ওখানে নিয়ে গেছো, সেই জন্য এখানে 9 আছে। তো ওর থেকে আলাদা নিবে কেন? ওর তো কিছু নাই, তাহলে আসলে তুমি মাম থেকে আলাদা আনছো। আইন এখানে তুমি 10 বানাইছিলা, 10 বানাই কিন্তু তুমি 1 নিয়ে গেছো, নিয়ে যাওয়ার কারণে এখানে এখানে কি আছে? 9 আছে। বসে তুমি বোতাকে নিয়ে গেছো, বসে কি নিয়ে গেছো? এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো। এটা যদি তুমি না বুঝো তাহলে প্রাইমারি স্কুলের টিচারদেরকে লোকজন যে ইয়ে করতেছে এখন, ওটা ওটা সঠিক হয়ে সম্ভাবনা আছে। এটা যদি বুঝো তাহলে ওটা বুঝবা। এটা বুঝতে আমার দোষ নাই, তুমি প্রাইমারি স্কুলে বুঝো নাই, তোমার স্যার বুঝে নাই তোমার, আমি কি করতাম। আমার স্যার ছিল, শুনেন স্যার খুব ভালো ম্যাথ বুঝতো আমাদেরকে। এটা বুঝছো নি? তাহলে দশমিক যদি বুঝো তাহলে এটা বুঝবা। ক্লিয়ার? এই 0 থেকে তোমার 1 যাবে না, রাইট? তাহলে আমার থেকে হালা হালা আনছো, তাহলে তুমি 10 বানাইছো। 1 0 থেকে 1 গেলে 1। তো ওর থেকে তুমি কত এক হাত নিবো তো নাই, আসলে তুমি বাম থেকে আনছিলা, বাম থেকে আনে এখানের মধ্যে 1 0 বানাইছিলা, 1 0 বানায় 1 নিয়ে গেছো, তাহলে এখানে আর 1 রয়ে গেছে, তো 1 রেখে দিছো। ওকে, ঠিক আছে। জানা জিনিসের সাথে অজানা জিনিসের কানেকশন করতে হবে। এখন আসো, আমরা ক্লাস চিহ্ন নিয়ে এত কিছু বললাম, এখন দেখো তো, তোমার তোমার মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই আমরা তো শুধুমাত্র পজিটিভ সংখ্যা নিয়ে কথাবার্তা বললাম, তো ভাই আমরা হচ্ছে যে একটা সংখ্যা ধরলাম হচ্ছে যে 5। 5 সমান কত হবে বাইনারিতে? বাইনারিতে 5 সমান কত? আচ্ছা, কমপ্লিমেন্টে আমরা তোমার হচ্ছে যে পরে আসি, আমরা মনে হয় একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল। হ্যাঁ, এটা মনে হয় আমরা ইয়া করে গেছি, এটা নিয়ে অনেকের মনে কোয়ারি ছিল না, এটা নিয়ে অনেকের কোয়ারি ছিল না, ওই যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে এটা আগে করে দিব, এটাকে করে দি না। দেখো, একদম বলছো ভাই আমি তাসের খেলাটা বুঝি নাই, সাদিয়ানের বুঝুন, তুই তো ব্রিলিয়ান্ট, সাদিয়া সাদিয়া মেয়েরা ব্রিলিয়ান্ট হয় খুবই, তো সবাই তোমার ব্রিলিয়ান্ট না। আমরা এখন একটু
তুমি অঙ্ক করতেছি না, এখানে কোনো কিছু করতেছি না, তুমি যে আমার লগে লগে শুধু উত্তর দিবা। তোমাকে বললাম তিনটা সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে 4, একটা 2, একটা 1। ধরলাম তিনটা তাস আছে তোমার কাছে, বুঝি মানুষটা বুঝো নাই? আচ্ছা পপার আসতেছি, এটা আগে এটা আসো, এটা আসো। বললাম তিনটা তাস আছে, এখন তোমাকে আমি যে সংখ্যাটা লিখতে বলবো, তুমি ওই তাসগুলো ওখানে, তাস একটা করে আছে, তাস একটা করে, একটা একটা আছে সবগুলো তাস। যে সংখ্যাটা তোমাকে লিখতে বলবো, তুমি ওইখান থেকে কতগুলো তাস, ওইটা তাসটা নিবা। বললাম যে আমি, তুমি শূন্য লেখো, তুমি কইবে আমি এই ওয়ান লেখা তাসটাও নিব, এটা নিব না, এটাও নিব না, এটা নিব, কোনো তাসই নিব না, তাহলে শূন্য। বললাম তুমি ওয়ান মিলাও, কোন তাসটা নিবা তুমি? কোন তাসটা নিবা? ওয়ান মিলাও। তুমি এই এক লেখা তাসটা নিবা, তাই না? বিরতি, একটু বার বিরতি দাঁড়াও, নামাজ বিরতি দিচ্ছি, দাঁড়াও। ওকে, দেখো তাহলে, তাহলে তুমি ওয়ান মিলানোর জন্য, তোমাকে বললাম তুমি ওয়ান মিলাও, কি করবা? তুমি ওয়ান একটা নিয়ে নিবা, এই দাসটা হাতে নিবা, এই দাসটা একটা নিয়ে নিবা, এইটাও নিবা না, এটাও নিবা না, কোনোটা নিবা না, তাই না? এটা কোনোটা নিবা না। এ বললাম তুমি টু মিলাও, তুমি কোনটা, তোমার ডাবল কোনো তাস নাই, তাস একটা আছে, তুমি কোনটা নিবে বলো, এখানে কোনটা নিতে চাও? সাদিয়া বলো শুধু কোনটা নিতে চাও এখানে, যে তুমি মিলাইতে হবে, তুমি মিলাইতে হবে। কোনো তাস ডাবল নাই, তো ডাবল নেওয়ার কোনো চান্স নাই, তাই তুমি দুই আলাদা তাস একটা নিয়ে নিবা, এটা একটা নিয়ে নিবা, এটাও নিবা না, এটাও নিবা না, কোনো তাস ডাবল নাই, ডাবল নিতে পারবে না তুমি। এ বললাম তুমি থ্রি মিলাও, তখন তুমি কবে থ্রি মিলানোর জন্য অন্য কোনো ওয়ে আছে কিনা তুমি বলো তো? থ্রি মিলানোর জন্য আমি টু নিবো একটা, ওয়ান নিবো একটা, ফোর নিব না। এবার ফোর মিলানোর জন্য, ফোর মিলানোর জন্য আমি ফোর নিব একটা, এটাও নিব না, এটাও নিব না, অন্য কোনো ওয়ে নাই মিলানোর, আদার্স কোনো ওয়ে নাই, কারণ তুমি টু দুটো নিতে পারবে না, ওয়ান দুটো, তোমার তাস একটা করে আছে, জাস্ট একটা করে আছে। এবার ফাইভ মিলাবা, তুমি ফাইভ মিলাবা, তাহলে ফাইভ মিলানোর জন্য তুমি কি করবা? ফাইভ মিলানোর জন্য তুমি ফোর নিবে একটা, ওয়ান নিবে একটা, টু নিবা না তুমি। এবার সিক্স মিলানোর জন্য, সিক্স মিলানোর জন্য তুমি ফোর নিবে একটা, টু নিবে একটা, ওয়ান নিবা না। তুমি দেখো অন্য কোনোভাবে মিলাতে পারবে কিনা তুমি। ধরো ফোর একটা নিলা, ওয়ান একটা নিলা, ফাইভ হয়েছে, হয় নাই তো। তুমি টু নিলে একটা, ওয়ান একটা নিলা, থ্রি হয়েছে, মিলা নাই তো। এটা ছাড়া কোনো ওয়ে নাই। এবার তুমি সেভেন মিলাবা, এবার তুমি এখানের মধ্যে সেভেন মিলাবা, তাহলে তুমি ফোর নিবে একটা, টু নিবে একটা, ওয়ান নিবে একটা, সেভেন মিলে গেছে। ওকে, এইবার আমরা যদি অক্টাল থেকে যদি বাইনারি, বাইনারি থেকে অক্টাল যদি হয়, তুমি এই ম্যাপটা আঁকতে পারলেই তোমার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে জিরো, এই জিরো, এই যে অক্টাল, এটা বাইনারিতে তিন বিটে প্রকাশ করবো আমরা এটা, তাহলে তিন বিটে জিরো জিরো জিরো, ওয়ানকে লিখবো জিরো জিরো ওয়ান, টুকে লিখবো জিরো ওয়ান জিরো, থ্রিকে লিখবো জিরো ওয়ান ওয়ান, ফোরকে লিখবো ওয়ান জিরো জিরো, ফাইভকে লিখবো ওয়ান জিরো ওয়ান, সিক্সে লিখবো ওয়ান ওয়ান জিরো, তিন বিটে লিখবো। চলো এটা আমরা কি বুঝেছি এখন। ফাইভ টু ওয়ান এটা একটা অক্টাল নাম্বার, ফাইভ টু ওয়ান, এই ফাইভ টু ওয়ান এটা একটা অক্টাল নাম্বার। হ্যাঁ, এখন এটাকে বাইনারিতে লিখতে বলছো, তো বাইনারি থেকে অক্টালে যাও। তাইলে এই ওয়ানের বদল কত লিখবা বলো তো? এই ওয়ানের বদল কত লিখবা? এই ওয়ানের বদলে, ওয়ানের বদলে কত লিখবা? জিরো জিরো ওয়ান লিখবা, জিরো জিরো ওয়ান লিখবা। টুর বদলে কত লিখবা? টুর বদলে লিখবা তুমি জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো। ফাইভের বদলে কত লিখবা? ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান। ওকে, তাহলে এই যে এই পুরো সংখ্যাটা, এটা এটা পুরোটা হলো আমাদের এই একটা অক্টালের বাইনারি। ওকে, তারপর এরপর কিছু আমি কী করবা? তোমাকে বললো এখানের মধ্যে আমরা ফাইভ টু ওয়ান, আমরা ফাইভ টু ওয়ান, আমাকে বললো এই ফাইভ টু ওয়ান এটা একটা অক্টাল আছে, এটা বাইনারিতে নাও। তুমি যেটা করবা কুইকলি, দেখো কুইকলি যেটা যে কামটা করবা, তুমি জানো অক্টাল তিন বিটের সংখ্যা, এই তিন বিটের সংখ্যা, তাহলে তুমি এখানে ওয়ান লেখো, টু লেখো, ওয়ান টু ফোর। হ্যাঁ, ওকে, আসলে এটা টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু। ওকে, ফোর। তাহলে কি করলা? এইবার তোমাকে বলছে এখানের মধ্যে ফাইভ টু ওয়ান অক্টাল, তাহলে তুমি ফাইভের ভ্যালু বার করো। ফাইভের ভ্যালু কত? ফাইভ লেখার জন্য তোমাকে কী করতে হবে? একটা লাগবে ফোর, একটা লাগবে ওয়ান, টু লাগবে না। এবার টুর ভ্যালু বের করো। টু বের করার জন্য তোমার একটা টু হলে হবে, একটা টু হলে হবে, একটা টু হলে হবে, আর ওয়ানও লাগবে না, ফোরও লাগবে না, হয়ে গেল। ওকে, এবার ওয়ানের ভ্যালু বের করো, এবার ওয়ানের ভ্যালু বের করো। ওয়ানের ভ্যালু বের করার জন্য তুমি শুধু ওয়ান নিবে একটা, এটাও নেবে না, এটাও নেবে না। এই ফাইভের, ফাইভের জন্য কী পাইছো? ওয়ান জিরো ওয়ান পাইছো, টুর জন্য জিরো ওয়ান জিরো পাইছো, ওয়ানের জন্য জিরো জিরো ওয়ান পাইছো। এবার এগুলো বসাই দাও, ফাইভ নিচে ফাইভটা বসাও, টু নিচে টু বসাও, ওয়ান নিচে ওয়ান বসাও, হয়ে গেছে। জাস্ট ম্যাপিং করে ফেলবা, জাস্ট ম্যাপিং। তাইলে অক্টালের জন্য লাগবে আমাদের থ্রি ডিজিট, তিন বিট। এখন আসো আমরা হেক্সাডেসিমালের জন্য চার বিট, জাস্ট হেক্সাডেসিমালের জন্য লাগবে আমাদের চার বিট। তাইলে আসো আমরা এখানে না ম্যাপিং করি। ইন্টার না, ইন্টার সময় আমাদের আইসিটি ছিল না, আমি যখন স্টুডেন্ট পড়ে তখন আইসিটি সাবজেক্ট হিসেবে যোগ হয় না, আমি
ইন্টারমিডিয়েট পড়াইছি 2000, মেডিকেল মোটামুটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত পড়াইছি অনেক, তখন আইসিটি আসে নাই। তাহলে আসো আমরা এখন হেক্সাডেসিমালের জন্য, তাহলে 1 2 4 8। হ্যাঁ, আমি লাইফে যা কিছু শিখছি বেশিরভাগ জিনিস খুব কষ্ট করে শিখতে হয়েছে, তোমাদের অনেকের মতো প্রিভিলেজ না, বুঝতে পারছো? সো আব্বার প্রতি আমার কোনো আসলে ইয়া নাই, মানে রাগ নাই। আমি যতদূর আসলে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? আব্বা পড়াশোনা রিলেটেড ধরো জিনিসপত্র যে টাকা পয়সা খরচ করতে হবে এই বিষয়গুলোর সাথে আব্বা খুব একমত না। তো আমি কখনো ওনার সাথে এগুলো নিয়ে তর্ক মানে ইয়া করি না, জড়াই নাই কখনো, যে পড়তে হবে প্রাইভেট পড়তে হবে ওই স্যার কাছে পড়তে হবে। আমি চিন্তা করছি আমার বাস্তবতা তো এটা সাপোর্ট করতেছে না, তাহলে আমার ফ্যামিলি থেকে যদি মানে তাহলে আমাকে নিজে কষ্ট করছো করে করে পড়তে হবে, কিছু করার নেই, মেনে নিচ্ছি। ওকে, আসো এখন ইন্টারমিডিয়েট আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগছিল কেমিস্ট্রি। হ্যাঁ, ভয়ঙ্কর লাগছিল কেমিস্ট্রি, খুব কষ্ট হয়েছে কেমিস্ট্রি একলা একলা পড়তে, খুব কষ্ট কেমিস্ট্রি একলা পড়া, তাই না? একলা কেমিস্ট্রি পড়া ডেঞ্জারাস, তখন আমাদের সময় তোমার এই আর মোটা ছিল বই ছিল। তো ওই কষ্টের কারণে আমি পরবর্তী জীবনে কেমিস্ট্রি টিচার হয়েছি। হ্যাঁ, ওই কষ্টের কারণেই না, আমি 2007 ব্যাচ এইচএসসি। তো ওই যে কষ্ট করে যে কেমিস্ট্রি শিখছি নিজে নিজে, ওর কারণে আমি পরবর্তী জীবনে কেমিস্ট্রি অনেক আমি আমি কনফিডেন্ট যে কেমিস্ট্রি আমি খুব গাদারও কেমিস্ট্রি পড়াইতে পারবো। ধরো একটা গাদার আনি দিলে তুমি, আমি ওর কেমিস্ট্রি পড়াইতে পারবো। আমাদের বিজ্ঞানের যে ক্লাসগুলো আছে ইউটিউবে দেখো, একদম শূন্য থেকে পড়াই সেগুলো। তুমি আমার একটা গাদা নিয়ে দাও, আমি ওর কেমিস্ট্রি পড়াই ছাড়াই দিব, বায়োকেমিস্ট্রি পড়াই ছাড়াই দিব। এরপরে আল্লাহ কি মেহরবানি, আমি এরপরে সেন্ট্রাল মেডিকেলে বায়োকেমিস্ট্রি টিচার হইলাম। তো এটা সাথে জড়িত হলাম। কেমিস্ট্রি খুবই কষ্ট করছি ইন্টারমিডিয়েটে, মানে খুব ভয় পাইতাম, মানে যেহেতু প্রাইভেট পড়তে পারতেছে না। তো মানে একটা টপিক নিয়ে অনেকক্ষণ বসে থাকতাম, বুঝতাম না কেমনি হয়েছে। আচ্ছা আসো, এরপর ব্রেকে যাবো আমরা। তাহলে আসো আমরা হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। তাহলে দেখো, তোমাকে যদি বলি শূন্য লেখো, তাহলে তুমি কি করবা? এইটাও একটা নেবা না, এইটা শূন্যটা নেবা, এর শূন্যটা নেবা, এটি শূন্যটা নেবা, হয়ে গেল। যদি বলো 1 লিখো, তাহলে তুমি 1 নিবে একটা, এইটা এগুলো কোনোটাই নিবা না, তাই না? যদি বলি 2 নাও, তাহলে তুমি 2 নিবে একটা, 2 নিবে একটা, আর এগুলো কোনোটা নিবা না। এরকম করতে করতে তুমি 7 পর্যন্ত আসলা। হ্যাঁ, এবার আমরা একটা 8 নিই, চলো 8 নিই। যদি 8 নিই, তাহলে কি হবে? আমরা কোনটা নিবা? 8 নিবা একটা, এগুলা একটাও নিবা না, কারণ তোমার কাছে ওয়ে নাই। এখন আসো, যদি বলি 9, তাহলে 8 নিবে তুমি একটা, 1 নিবে একটা, আর তো কোনো ওয়ে নাই। অন্য মিলে তো তুমি 8 লোক, তুমি 8 একটা নাও 2 একটা নাও, হবে 10 হয়ে যাবে। 4 একটা নাও 2 একটা নাও, হবে হবে না। 4 একটা নাও 2 একটা নাও 1 একটা নাও, হবে না তো। তাহলে তুমি যদি না ন মিলাইতে হয়, 8 নিবে একটা, 2 নিবে এক, সরি 8 নিবে একটা, 1 নিবে একটা, এই দুটা নিবে না, শূন্য। এখন তোমাকে 10 মিলাবা, মানে এ মিলাবা, এ মিলাবা। তো 10 মিলানোর জন্য তুমি 8 নিবে একটা, 2 নিবে একটা, এগুলো নিবা না। অন্য কোনো ওয়ে নাই। বি মিলাবা না, 11 মিলাবা, 11 মিলাবা। তাহলে তুমি 8 নিবে একটা, 2 নিবে একটা, 1 নিবে একটা, অন্য কোনোভাবে মিলবে না। তুমি দেখো, চিন্তা করো, তুমি চেষ্টা করে দেখো, তুমি 8 লগে তুমি অন্য কিছু চিন্তা করে দেখো তুমি। তাহলে 11 মিলালাম, 12 মিলাবো। 12 মিলানোর জন্য তোমার 8 লাগবে একটা, 4 লাগবে একটা, অন্য কোনোভাবে মিলাতে পারবে না, তুমি চেষ্টা করে দেখো। এবার ডি মানে 13 মিলাবো, তাহলে 13 মিলানোর জন্য তোমার 8 একটা, 4 একটা, 1 একটা, অন্য কোনোভাবে মিলবে না, তুমি চেষ্টা করে দেখো। এবার ই মিলাবা, 14 মিলাবা, তোমার 8 লাগবে একটা, 4 লাগবে একটা, 2 লাগবে একটা, অন্য কোনোভাবে মিলবে না, 1 নিবে না তুমি। এবার আসো তুমি এখন ABCDEF, এফ মিলাবা, মানে 15 মিলাবা। তাহলে 15 মিলাবার জন্য, 15 মিলানোর জন্য তোমার 8 লাগবে একটা, 4 লাগবে একটা, 2 লাগবে একটা, 1 লাগবে একটা। তাহলে আমরা এই 9কে, হেক্সাডেসিমাল 9কে বাইনারিতে নিলে 1001, এ কে বাইনারিতে নিতে হইলে 1010, বি কে নিতে হইলে 1011, সি কে নিতে হইলে 1100। এখন আমরা একটা নিয়ে চলো। তাইলে আমাদেরকে বললো সে 1B.DC, 1B.DC, এটাকে বাইনারিতে লেখো। তাহলে তুমি কি লিখবা? তুমি এখানে সির বদলে লিখবা সির ভ্যালু 1100, ডির বদলে লিখবা ডির ভ্যালু, হ্যাঁ 1101, তাহলে 1101। হ্যাঁ, ওপরে এফ লিখে দিতাম, আচ্ছা ওপরে এফ লিখে দিও, ওকে। এই বির বদলে লিখবা তুমি, বির বদলে লিখবা তুমি 1011, তাহলে 1011, ওয়ানের বদলে লিখবো কত? 0001, 0001, এখানে দশমিক দিবা। ওকে, হ্যাঁ সেম সেম সেম, যা থাকো থাক সেম। তো ভ্যালুগুলো বের করতে পারলে হয়ে গেল। তাহলে জাস্ট ম্যাপিং যে করতে পারবা ওর জন্য ইজি। এখন আসো
ক্যালকুলেটার ইউজ করে দিবে না রে মনে হয়, ক্যালকুলেটার ইউজ করে দিবে না। তাইলে এরকম যদি হয়, ধরো আমাদেরকে আর এটা করে ব্রেক, ধরো তোমাকে বললো যে 110 110, হ্যাঁ, এইটা একটা বাইনারি, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করো। যদি হেক্সাডেসিমাল তোমার কত বিট করে নিবা, কত বিট করে নিবা, 4 বিট, 4 বিট। তাহলে তুমি এখানের মধ্যে 0110 হয়ে গেল A11, দেখো এটা 4টা হয়েছে, এই যে 0110 হইল। A11 4 তো মিলে নাই, যেহেতু 4টার ঘর হয় নাই, তাহলে কি করবা, বামে 2টা শূন্য দিয়া, বামে শূন্য দিয়া তুমি 4 ঘর মিলাবা। তাইলে তোমাকে যদি বলে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নাও, তুমি 4 ঘর করে মিলাবা আগে। তাহলে এই 4 ঘর মিলাইলা, 4 ঘর মিলাইলা, এই 4 ঘরগুলোর ভ্যালু বের করে এবার এখানে এবার তুমি ম্যাপ আঁকো। তাহলে 1 2 4 8 ম্যাপের মধ্যে বসাও এবার, এই 0110 বসাও। তাহলে 0110 বসাও, তার মানে 8 শূন্যটা 8 নাই, 4 একটা 2 একটা 1 নাই, তা 4 একটা 2 একটা কত হয়, দেখো 8 শূন্যটা 8 নাই, 4 হলো একটা, 2 হলো একটা, 1 নাই, 6। তাহলে তাহলে এটা ভ্যালু হলো 6। ওকে, এবার এই 0011 এটা ভ্যালু বের করো, 0011, মানে 8 নাই 4 নাই, 2 হলো একটা, এই 1 হলো একটা, তা 2 একটা 1 একটা কত, 3। তাহলে হয়ে গেল, 4টা দিয়ে তোমাদেরকে, এটা করে করে শেষ। এইটাকে এটা বাইনারি অক্টাল বানাও, বাইনারি থেকে অক্টাল বানাও, বাইনারি টু অক্টাল। বাইনারি থেকে অক্টালের জন্য 3 ঘর 3 ঘর লাগে আমাদের, 3 ঘর 3 ঘর লাগে আমাদের। তাইলে আমরা এ হইলো 3 ঘর নিছি, এ হইলো 3 ঘর নিছি। এখন এ এক যেহেতু রয়ে গেছে 3 ঘর বানানোর জন্য, বামে 2টা শূন্য দিই, তাহলে 3 ঘর। এখন আমরা এই 3 ঘরের ভ্যালু লিখবো, এই 3 ঘরের ভ্যালু লিখবো, এই 3 ঘরের ভ্যালু লিখবো। তাহলে এই হলো আমাদের 3 ঘর, এই 3 ঘর, A001 3 ঘর, A101 3 ঘর, 3 ঘর 3 ঘরকে ভাগ করতে হবে। তারপরে এখন কেমন লিখবো, আমরা ম্যাপ করে ফেলি, চলো এখানের মধ্যে। তাইলে 1 2 4, যেহেতু অক্টাল, বাড়িতে অক্টাল আমার 3 বিট লাগবে, 3 বিট লাগলে 1 2 4। তাহলে আমরা দেখি তো এই 101-এর ভ্যালু কত, A101, A101, A101-এর ভ্যালু বসাই। তাহলে 101 এটা ভ্যালু লাগবে আমাদের, তারপরে 001-এর ভ্যালু লাগবে, 001-এর ভ্যালু লাগবে, তারপর আমাদের 001-এর ভ্যালু লাগবে, 001-এর ভ্যালু লাগবে, এই ভ্যালুটা বের করি। তাহলে এইখানের মধ্যে আমাদের 101-এর ভ্যালু কেমন বের করবো, 4 একটা 1 একটা, তাহলে কত 5, 4 নাই 2 নাই 1 একটা, তাহলে 1, 4 নাই 2 নাই 1 একটা, তাহলে 1। তাইলে এর ভ্যালু হচ্ছে, এই 3টা ভ্যালু হচ্ছে 5, এই যে 3টার ভ্যালু, এই 3টা ভ্যালু হচ্ছে আমাদের 1, এই 3টা ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে 115 হয়ে গেল, তাহলে 115। ওকে, তাহলে আমরা করে ফেললাম বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য 3 বিট 3 বিট করে আগাবো আমরা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হলে আমরা 4 বিট 4 বিট করে। ওকে, এখন তোমরা একটা করো, দশমিক থাকলে সেম, দশমিক অসুবিধা কি, দশমিক থাকলে তুমি দশমিক এলাকা, আচ্ছা দশমিক থাকলে দশমিক এলাকাগুলো করবা, অসুবিধা কি, করি দশমিক এলা একটা করি, 1 1 0 0.11, তাহলে কি করলা, তোমার 3 ঘর 3 মিলাইতে হবে। ওকে, তাহলে এটাকে 3 বিট বানানোর জন্য কি করবা, 3 বিট বানানোর জন্য শূন্য কোন দিক দিয়ে দিবা, এই শূন্য কোন দিক দিয়ে দিবে, 3 বিট বানাবা, দশমিকের গুলো 3 বিট বানাও আগে, কোন দিকে শূন্য দিবা বলো, এর রাইটে শূন্য দিবা, 3 বিট হয়ে গেছে শেষ। কিন্তু পূর্ণ সংখ্যা ডানে শূন্য দিলে কিন্তু সমস্যা আছে, তাই না। ওকে, তাহলে এই হলো 3 বিট, এই হলো 3 বিট। এখন এটা তো একটা আছে, এটা 3 বিট বানানোর জন্য শূন্য দাও শূন্য দাও, হয়ে গেল 3 বিট। এখন তুমি আসলে এটার ভ্যালু, এটার ভ্যালু আর এটার ভ্যালু বের করবা, কি করবা, যেহেতু তোমার অক্টাল 3 বিট নিবা তুমি এখানের মধ্যে, তাহলে 1 2 4। ওকে, 1 2 4, তাহলে প্রথম আসো A110, তাহলে 1 1 0, তারপর হলো 1 0 0, 1 0 0, তাহলে 0 0 1, 0 0 1, তাহলে 1 1 0 মানে কি, 4 একটা 2 একটা 1 নাই, 4 একটা 2 একটা 6, তারপর এখানের মধ্যে 4 একটা। ওকে, এখানের মধ্যে 4 নাই 2 নাই 1 একটা, তাহলে আমাদের এটা ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 4, এটা ভ্যালু হচ্ছে 1,
তাহলে 14.6, 14.6। ওকে, তো এখন আমাদের নামাজের ব্রেক। বিরতির পর আবার স্বাগতম তোমাদের সবাইকে। তো আমরা যেখানে যেখানে ছিলাম, যে আমাদেরকে যদি বলে যে হেক্সাডেসিমাল নাম্বারকে আমাদেরকে বাইনারিতে নেওয়ার জন্য, ইজিলি এই ধরনের কনভার্সনগুলো করার জন্য আমরা 4 বিটের সংখ্যা ইউজ করি, এবং অক্টালের জন্য 3 বিট আমরা ইউজ করি। হ্যাঁ, এটা 46 আসছিল 2F-এ। এটাকে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বলছিল অক্টালে রূপান্তর করার জন্য। হ্যাঁ, তাহলে দেখো, আমরা এই 2F-এ এটাকে, এটা হেক্সাডেসিমাল, অক্টালে নিতে হবে। তো অক্টালে নিয়ে আমাদের জন্য ঝামেলা ডাইরেক্ট এরকম, আমরা এটাকে বাইনারিতে নেব, তাই না? তো কী করবো বাইনারিতে নেওয়ার জন্য? আমরা এখানে আগে চলো আমরা ম্যাপ করে ফেলি এখানে। তাহলে আমাদের 1 2 4 8, যেহেতু আমাদের বলছে এটা হেক্সাডেসিমাল নাম্বার, তা কার কার ভ্যালু লাগবে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, এই 4টা বার করতে পারি, এই 4টাই। তাহলে এ, এফ এবং 2, এই 3জন ভ্যালু লাগবে আমাদের কাছে। এর ভ্যালু লাগবে আমাদের, এফ এর ভ্যালু লাগবে, এবং 2-র ভ্যালু লাগবে। এখন আসো, হেক্সাডেসিমাল থেকে আমরা যখন বাইনারিতে নিব, তাহলে এখন আমরা এ এর ভ্যালু পাইতে হইলে, এ মানে কত? এ মানে হচ্ছে 10, তাই না? তাহলে 10 পাইতে হলে আমার 8 লাগবে একটা, 2 লাগবে একটা, এগুলো একটাও লাগবে না, তাহলে 0। এফ মানে কত? 15, তাই না? তাহলে 15 পাওয়ার জন্য আমাদের 8 একটা, 4 একটা, 2 একটা, 1 একটা। 2 পাওয়ার জন্য 2 লাগবে একটা, আর এগুলো কোনোটা লাগবে না। এখন আমরা বসাই, তাহলে এ সমান কত পেলাম? এ সমান পাচ্ছি আমরা, এই যে এটা পাচ্ছি, এ সমান 1010, এ সমান আমার 1010, এই যে সমান এফ সমান পাচ্ছি আমরা 4টা 1, 1 1 1 1 1, 2 সমান পাচ্ছি 0010, 0010। তাহলে এই যে এর ভ্যালু বসাইলাম আমরা, এফ এর ভ্যালু বসা দিলাম আমরা, 2-র ভ্যালু বসা দিলাম। হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানাই ফেলছি। এখন এটা অক্টাল বানাবো, তাহলে অক্টাল বানানোর জন্য কয় বিট করে নেব? 3 বিট করে নেব। তাহলে দেখো, আমরা এখন 3 বিট করে যদি নেই, তাহলে 3 বিট করে যদি নেই আমরা এখানের মধ্যে, তাহলে এই 3টা, 3টা, এই হলো 3টা, এই হলো 3টা, এই হলো 3টা। তাহলে আমাদেরকে ভ্যালু যদি বের করতে হয়, তা আসো আমরা এখন ভ্যালু বের করি। আমরা এই 8 কাজে লাগবে না আমাদের, এখন 3 বিট কাজে লাগবে আমাদের। তাহলে 010, 010 একটা, 111, 111 হয়ে গেল একটা। এবার এটা 011, 011 হয়ে গেল একটা। এবার 001, 001। এবার এগুলো অক্টাল ভ্যালুটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে 010, তার মানে 2 হলো একটা, ভাই কোনোটা নাই, তাহলে 2। 4 একটা, 2 একটা, 1 একটা, তাহলে 7। 4 নাই, 2 একটা, 1 একটা, তাহলে 3। 4 2 নাই, 1 একটা, তাহলে এই 010 নিচে বসাবো 2, এর নিচে বসাবো আমরা 7, এর নিচে বসাবো আমরা 3, এর নিচে বসাবো 1, তাহলে 1372। তাহলে 1372, এটা হলো অক্টাল হয়ে গেছে আমাদের। তো এই হেক্সাডেসিমাল থেকে আমরা চলে আসছি কোথায়? অক্টালে। ওকে, এটা আসছিল আমাদের 46 BCS। তো আসো, আমরা যে নাম্বার, যে কনভার্সন যে আমরা করতেছি, হ্যাঁ, কনভার্সন যে আমরা করতেছি, তো এখানে তো সবগুলো তো আমরা পজিটিভ নাম্বার দিয়ে কনভার্সন করতেছি। হ্যাঁ, তার আগে দেখো, আমরা জানি আমাদের প্রসেসর যদি 8 বিটের প্রসেসর যদি হয়, তাইলে 8 বিটের রেজিস্টার যদি হয়, 8 বিটের রেজিস্টার হলে সে 8টা বিট, হ্যাঁ, মানে 8টা ঘর থাকবে, 8টা ডিজিট থাকবে। এখন আমরা বললাম সংখ্যাটা হচ্ছে 5, তার মানে তুমি ধরে নিচ্ছ এটা +5। তাহলে 5কে আমরা বাইনারিতে নিলে কত? এই যে এবার নাও, যে আমরা যেটা বলছি, তাইলে 5, 5কে অর্ধেক করলে হচ্ছে তোমার 2.5, তাহলে 2 লেখো, 2কে অর্ধেক করলে হচ্ছে 1। ওকে, তাহলে তোমার কত হবে? এ বলছিলাম বিজোড় নিচে তুমি 1 লিখো, বিজোড় নিচে তুমি 1 লিখো, বিজোড় নিচে তুমি 1 লিখো, আর জোড়ের নিচে ইভেন হলে তুমি 0 লিখো, তাহলে 101, তাই না? 5 হলে হচ্ছে 101। এখন যদি তোমাকে বলে এটা 8 বিটের রেজিস্টার,
তাইলে এখানে আরও 5টা শূন্য দিতে হবে। এই জন্য তোমাদের যে প্রশ্নগুলো আসে যেগুলো 8 বিটের রেজিস্টারের উপর প্রশ্ন আসে, হ্যাঁ, বিশেষ যেগুলো আসে সব 8 বিটের রেজিস্টার। যদি কোনো রেজিস্টার না লিখে তাহলে বুঝবে 8 বিট, হ্যাঁ, কারণ যদি 16 বিট হয় তাহলে উল্লেখ করে দিবে 16 বিট, হ্যাঁ, উল্লেখ করে দিবে। কিন্তু যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে ভাব 8 বিট। তাইলে এই যে আমার কম্পিউটারকে আমরা সে 5কে পড়বে এইভাবে 0 0 0 0 0 1 0 1, এই সংখ্যাটাকে সে +5 হিসেবে পড়বে, সে 5 হিসেবে পড়বে এই সংখ্যাটাকে, সে 5 দিলে সে এটাকে কনভার্ট করবে। এখন আমরা যদি তাকে -5 দিই তাহলে সে কিসে কনভার্ট করবে, কারণ বাইনারিতে তাকে মাইনাস বলে কিছু নেই, সে তো মাইনাস টাইনাস বোঝে না, সে তো শূন্য এবং এক ছাড়া কিচ্ছু বোঝে না পৃথিবীর। তার কাছে শুধু একটা জিনিসই বুঝে, সে শূন্য এবং এক, এর বাইরে কিছুই বোঝে না সে, হ্যাঁ, ও কোনো প্লাস মাইনাস এগুলো কিছুই বোঝে না সে। তাহলে ওরা আমরা মাইনাস বুঝাবো কীভাবে, এখন ওরা কেমন মাইনাস বুঝাতে পারি? হ্যাঁ, দেখা দিব নিশা, দেখা দিব। ওরা আমরা এরকম মাইনাস বুঝালে হবে না, মাইনাস দিলে হবে না, ও শূন্য এবং একের মাধ্যমে সব কিছু বুঝতে চেষ্টা করতেছে, হ্যাঁ। ওর তুমি যাই বলবা শূন্য এবং কনভার্ট করবে। ওকে যদি বলো তোমার বউ, তাহলে সে বলবো 1, যদি বলো প্রেমিকা তাহলে সে ভাবে 0, এভাবে সে চিন্তা করবে। কিন্তু সে এর বাইরে কিছুই কখনো ভাবতে পারে না সে। তাহলে ও -5 তাহলে কেমনে? হ্যাঁ, হ্যাঁ, ভাত খাওয়া হলো 1, ভাত খাওয়া হলো 1, আর আলু খাওয়া হলো তোমার হচ্ছে যে ওই অন্য অন্য কিছু খাওয়া হলো 0, ভাত খাওয়া কিছু 1 মনে করে, হ্যাঁ, ভাত খাওয়া 1। এটা তো একটা মহা সমস্যা। তাহলে এখন আমরা চলো ওরা বুঝাই, ওরা বললাম যে বস দেখো তোমাকে একটা আমরা শর্টকাট শেখাই, যে রেজিস্টার যদি হয়, তুমি শুধু প্রথম বিটটা তুমি ফিক্স করে রাখো, যে প্রথম বিটটা আমরা হচ্ছে চিহ্ন বুঝেছি তোমারই, প্রথম বিটটা যদি তোমাকে 1 দেই তাহলে বুঝবে নেগেটিভ সংখ্যা, আর যদি শূন্য থাকে বুঝবে পজিটিভ সংখ্যা। তাইলে ওকেটা আগে ওকে লিখে দিলাম এটা, যে বস দেখো তুমি এসে এইভাবে, যদি আমরা যদি প্রথম বিটটা যদি শূন্য থাকে বুঝবা এটা হলো একটা প্লাস সংখ্যা, আর যদি 1 থাকে তাহলে বুঝবা নেগেটিভ সংখ্যা। তাহলে আমরা যদি ওকে এরকম যদি লিখে দিই 1 0 0 1 0 1, সে চিন্তা করবে যে যেহেতু প্রথম গড়, এই প্রথম গড় এটাকে চিহ্নের জন্য বলতে পারি, এটা তোমাকে চিহ্ন হিসেবে ব্যবহার করবে, এটা চিহ্ন তোমার, এটা চিহ্নের জন্য ভাববা, এটা এখানে 1 থাকলে ভাববা এটা নেগেটিভ সংখ্যা। তো চিন্তা করবে আচ্ছা প্রথম 1 আছে তাহলে এটা নেগেটিভ, তাহলে এটার জন্য কত, এটা হলো 5, তাহলে নিশ্চয়ই এটা -5। তাহলে প্রথম গড়টা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় সাইন বিট, সাইন, এই যে সিগনেচার সাইন, হ্যাঁ, চিহ্ন সাইন বিট। তাহলে আমরা একটা 8 বিটের রেজিস্টারে প্রথম ঘরটা যদি 1 দেই তাহলে সে বুঝবে এটা একটা নেগেটিভ সংখ্যা, যদি প্রথম ঘরটা শূন্য হয় তাহলে বুঝবে এটা একটা পজিটিভ সংখ্যা। এটা ওকে আমরা বুঝিয়ে দিলাম। এখন আসো আমরা যদি ওকে বললাম যে ভাই চলো আমরা একটু হিসাব নিকাশ আমরা হচ্ছে যে করি, যোগ বিয়োগ, আমরা এখন নেগেটিভ সংখ্যা যোগ বিয়োগ করি, সে কীভাবে করে জানো? তো আমরা ওকে বললাম যে তোমার 7 - 2 এটা করো। সে আসলে কি করে, সে হচ্ছে এ 7-এর সাথে এ -2 সে আসলে যোগ করে, হ্যাঁ? সে আসলে 7-এর সাথে -2 যোগ করে, হ্যাঁ। এখন এই -2কে মানে আমরা কিভাবে প্রকাশ করব, এটার জন্য আমাদের, তাহলে সায়েন্টিস্টরা প্রপোজ করছে কমপ্লিমেন্ট সিস্টেম, যে নেগেটিভ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করব। হ্যাঁ, চলো আমরা এখন কমপ্লিমেন্ট সিস্টেম বুঝি, মাত্র 2 মিনিট লাগবে, মাত্র 2 মিনিট লাগবে। তাহলে আমাকে একটু বলো, এই যে 5 সংখ্যাটা তুমি যে লিখলা, 5 সংখ্যাটা যে লিখলা, এটাকে তোমরা কত দিয়ে লিখছো? 4 বিট, চিন্তা করো, এইভাবে লিখছো, রাইট, এইভাবে লিখছো, হ্যাঁ, 0 1 0 1 এরকম, যা 4 বিট লিখলাম আমি এখন, হ্যাঁ, 8 বিটও লিখতে পারতাম, 8 বিটও লিখতে পারতাম এটা, হ্যাঁ। যা আছে বাইনারিতে তাকে উল্টাই দিলে, উহাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। তাহলে এটা উল্টাই দাও, ওয়ানের জায়গায় তুমি 0 দাও, 0-এর জায়গায় 1 দাও, 1-এর জায়গায় 0 দাও, 0-এর জায়গায় 1 দাও। তাইলে এটাকে বলে এটা হলো -5, এবং এটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। নেগেটিভ সংখ্যা কত রকম প্রকাশ করা যায় সেটা এখন দেখতেছি, কত রকম নেগেটিভ সংখ্যা প্রকাশ করা যায় এবং কোনটা বেস্ট, কোনটা ইউজ করা সেটা আমরা জানবো। তার একটা সংখ্যা যা আছে উল্টাই দিলা, তাহলে নেগেটিভ ভ্যালুটা পাই যাবা, এটা হলো তার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যা আছে শুধু ইনভার্ট করে দিবা। তাহলে দেখো আমাদের একটা সংখ্যা হলো 12, এটাকে তুমি 8 বিটের রেজিস্টারে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, 8 বিট রেজিস্টারে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, মানে -12 মান বের করো, এই 12-এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো 8 বিট রেজিস্টারে। আসি আমরা, তার প্রথমে 12কে আমরা আগে দেখি, তো 12কে লিখবো আমরা, 12 কনভার্ট করি, হ্যাঁ, 12 কনভার্ট করি আমরা,
তাহলে 12 6 3 1। হ্যাঁ, তাহলে আমরা জোড় সংখ্যা নিচে লিখব 0, জোড় সংখ্যা নিচে লিখবো আমরা 0, বিজোড় সংখ্যা নিচে লিখবো আমরা 1। তাহলে বিজোড় সংখ্যা নিচে লিখবো আমরা 1, তাহলে 1 1 0 0। তাহলে আমাদের 1 1 0 0, 8 বিট রেজিস্টার, আরও 4টা আমরা 0 বসালাম। তাহলে এই হলো আমাদের +12 লিখে ফেললাম আমরা, এ হলো আমাদের +12। ওকে, এই +12 লিখলাম আমরা। এখন এটা বুঝতে পারছি। এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, +12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এই +12 এর আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো। এই ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই উল্টাটা, 0 জায়গায় 1 লেখো, 0 জায়গায় 1 লিখো, 1-এর জায়গায় 0 লেখো, 1-এর জায়গায় 0 লেখো, 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1। তাহলে এটা হচ্ছে আমার 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বা -12 বা -12। 8 বিট মানে 8 ঘর 8 ঘর, সে তোমার রেসে ধারণ ক্ষমতা, সে 8টা করে পড়বে, ওয়াট 8টা করে পড়বে। মানে তুমি 4টা ডিজিট দিলো, ওটা 8 ঘর বানাবে, 3টা ডিজিট দিলো, 3টা বানালো, সে 8 ঘর করে করে পড়বে সে। ওকে, তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝছি কিনা, যা আছে উল্টা দিছি, যেটা আছে সেটাকে আমরা উল্টাই দিছি। হ্যাঁ, আচ্ছা, সাদিয়ার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি আমরা, তাহলে সাদিয়া বুঝে যাবে সেটা। হ্যাঁ, তুমি এদিক থেকে এই যে এ বি সি ডি করে জেড পর্যন্ত লিখবা। হ্যাঁ, এদিক থেকে এবার এ বি সি পর্যন্ত আসবা। হ্যাঁ, উল্টা করে আসবা। এরপরে এবার এস এর ভ্যালুটা দিবা, এর ভ্যালুটা দিবা, ডির ভ্যালুটা দিবা, আর ভ্যালুটা দিবা, এর ভ্যালুটা দিবা, তাহলে সাদিয়ার ওয়ান্স কমপ্লিমেন্ট পাই যাবা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে উল্টা উল্টা, তুমি লিখলা এ 1 0 1 1। হ্যাঁ, তাহলে 1কে উল্টায়া 0, 1 উল্টালে 0, 0 উল্টালে 1, 1 উল্টালে 0, তাহলে এটা উল্টা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, ওটা উল্টা। ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টা সোজা কথা। নেগেটিভ প্রকাশ করার জন্য একটা প্রকাশ, নেগেটিভ প্রকাশ করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে তোমাকে যদি বলে যে 12 এর নেগেটিভ প্রকাশ করো, 12, তাহলে তুমি আসলে 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট লিখবা। তুমি আসলে 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট লিখতেছো, তাহলে 12 এর ওয়ান কমপ্লিমেন্ট কেমন লিখবা? তোমাকে যদি বলে যে এই 12 -12কে তুমি কেমন লিখবা, ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করো। আমরা আরও প্রকাশ আসবো, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো। বললো -12কে তুমি ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করো, তাহলে তুমি আগে +12 সমান কত লিখবা? 8 বিট। প্রশ্ন যদি কিছু না বলে 8 বিট, কিছু না বলে 8 বিট, তোমাদের সবগুলো 8 বিট এখানে, কিছু না বলে তো বুঝবা 8 বিট। হ্যাঁ, তাহলে আগে তুমি 12-এর বাইনারিটা লিখবা আগে। হ্যাঁ, আগে 12 এর বাইনারিটা লিখতেছো আগে। কত লিখতেছো বাইনারিটা? তোমার 1100। হ্যাঁ, 1100, 1100। তুমি কিন্তু +12 লিখতেছো, তাইলে 4 আগে তুমি 4টা শূন্য দিলা। আচ্ছা, এই জায়গায় তুমি কিন্তু 1 দিবে না, কিন্তু তুমি শূন্য শূন্য দিচ্ছ, এটা পজিটিভ সংখ্যা, তাই না? শূন্য দিচ্ছ এখানে, তাহলে 4টা শূন্য বসা দিলা। তাহলে এখানের মধ্যে তুমি প্রথমে +12 লিখলা আগে। এখন এই 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে -12। ওকে, এই 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে আসলে তোমার কি -12। এই জাস্ট উল্টা দিলা, যা আছে উল্টা দিলা, যা আছে তার উল্টাটা করে দিলা। ওকে, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 1 1 1 1 1। অপশন সব 4 বিট থাকবে না, তুমি সাইন বিট করে যাবে, তাহলে সাইন বিটের জন্য তো 8টা বানাইতে হবে না। 4 বিট থাকলে 4 বিট লিখবা। তুমি ধরো তোমাকে বললো, অসুবিধা কি, তুমি পারবা না? আচ্ছা, তোমাকে বললো যে 0101, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো, সমস্যা কি? 4 বিট লিখলে বার করো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত? উল্টাও তুমি, 1কে উল্টালে 0, 0কে উল্টালে 1, 1 0, 0 উল্টালে 1, তো হয়ে গেছে, তো শেষ। তো জান বলে আপনি লিখলাম। এটা বুঝতে পারছো ওয়ান্স কমপ্লিমেন্ট? ওয়ান্স কমপ্লিমেন্টটা কি বোঝা গেছে? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যাহা আছে তাহা উল্টাহার উল্টা করে দিলে উহাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। মানে এর চেয়ে সোজা তার কিছু কোনো জিনিস হয় না, রাইট? আচ্ছা, এবার আসো, যে তুমি বললো ভাই তাইলে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে তো আমাদের হয়ে গেল, যে এখন আমাদের ভাই টুস কমপ্লিমেন্টের আবার দরকার হলে কেন? হ্যাঁ, দেখো, একটা নাইস টু নো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝে যাবা। তোমাকে বললো যে +7 - 2 ইকুয়াল টু কত হবে? +7 - 2 ইকুয়াল টু কত হবে? 5 হবে, তাই না? নর্মালি 5 হবে না? এখন কম্পিউটার এটা কীভাবে করবে? কীভাবে করবে? সে আসলে +7 এর মান লিখবে, +7 মান লিখবে, -2 মান লিখবে, মান লিখে দুইটা যোগ করবে। সে আসলে এইভাবে করবে, সে করবে +7 -2, এই দুটা যোগ করবে সে, রাইট? তাহলে সে প্রথমে +7 মান বের করবে, -2 মান বাইর করবে। তাহলে চলো আমরা প্রথম +7 মান বের করি। +7 সমান কত?
চার বিটে বলো প্লাস সেভেন সমান কত, চার বিটে বলো প্লাস সেভেন সমান কত আসবে, 0 1 1 0 1 1 ওকে। এখন আসো তোমার চার বিটে এখন আমরা -2 প্রকাশ করব। তার -2 প্রকাশ করার জন্য আমরা দেখি তোমার +2 কত, 1 0, তাই না? 4 বিট, তাহলে 0 0 1 0, এটা +2। তাহলে -2-র জন্য আমরা টুর ওয়ান্স কমপ্লিমেন্ট বাইর করবো। -2-র জন্য আমরা টুর ওয়ান্স কমপ্লিমেন্ট নিব, টুর ওয়ান্স কমপ্লিমেন্ট নিব। তা টুর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, 1 1 0 1। কি করলাম, উল্টা দিই, জাস্ট উল্টা দিছি, শূন্যের জায়গায় 1 লিখছি, একের জায়গায় 0 লিখছি, শূন্যের জায়গায় 1 লিখছি, একের 0 লিখছি, এটা লিখলাম। তাহলে এই হলো আমাদের -2। কোনো সমস্যা আছে এটা চিন্তা করতে, কোনো অসুবিধা আছে এটা ভাবে, এটা আমাদের -2 পাই গেছে, উল্টা দিছি, উল্টা দিলে মাইনাস পাই গেছে। কোনো অসুবিধা আছে, মেনে নিছো এটা? ওকে, -1 1 0 1। তাহলে আমরা কত আসলো এখানের মধ্যে, আমরা 1 1 0 1। এগুলো না, এটা নাইস টু নো। আমি তোমাদের শুধু এক লাইন, লাস্টে এক লাইন শিখাবো, আগে একটু নাইস টু নো, তোমাদের জ্ঞানী বানাইতে থাকে, টক শো করবো তো তোমরা পরে, পরে আমি জাস্ট এক লাইনে শিখে দিচ্ছি। কারণ জিনিসটা বুঝতে হবে তো, কেন আবার তুমি আবার কইবা, রাতে শুয়ে শুয়ে চিন্তা করবা যে টুস কমপ্লিমেন্ট আবার কোত্থেকে আসলো, কেন দরকার টুস কমপ্লিমেন্ট আমাদের, বিজ্ঞানীরা তো ওদের মাথায় তো ইয়ে কেন, ওরা খাইসটা কেন হতো। এখন এটা তুমি যোগ করে দেখো তো, তার +7-এর সাথে -2 যোগ করো, এখন এটা যোগ করো, ডানে কত হলো, যোগ করলে কত হয়, এটা যোগ করলে কত, কমেন্টে লেখো। তাহলে 1 1 1 যোগ করলে 1 0, এই 0 বসাইলাম, হাতে আসছে 1, এই 1 1 যোগ করলে, এই 1 1 যোগ করলে 1 0, তাহলে 0 বসাইলাম, হাতে আসছে 1, 1 1 যোগ করলে 1 0, হাতের 1 1 1, তাহলে সেখানে 1 বসাইলাম, হাতে আসে 1, এই 1-এর সাথে 1 যোগ করলে 1 0, এই 0 বসাইলাম, হাতে আসছে 1, হাতে আসছে 1, হাতে আসছে 1, এই হাতে আসছে 1। এই যোগ ঠিক আছে কিনা বলো, যোগ ঠিক আছে কিনা, এই যোগটা ঠিক আছে কিনা, যোগটা ঠিক আছে কিনা? ওকে। এখন তোমার রেজিস্টার হইলো, তোমার আসলে রেজিস্টার হইলো তোমার 4 বিটের, যেহেতু রেজিস্টার 4 বিটের, সে তোমার শো করবে শুধু এতটুকু, ওইটা ফালাই দিবে সে, ওটা ধারণ ক্ষমতা, ওটা তার ধারণ ক্ষমতা বাইরে যাবে। এটা বুঝো আগে, 4 বিট দিয়ে বুঝো আগে, 4 বিট দিয়ে বুঝলে 8 বিট দিয়ে বুঝবা, একটা বুঝলে হয়েছে তোমার। এখন তোমাকে শো করবে কত, শো করবে 0 1 0 0। এখন 0 1 0 0 মানে আসলে কত, এই ওয়ানটা ফালাই দিবে সে, কারণ ওর স্যার 8 বানা, এটা 8 বানা, এটা ফালাই দিছে, এটা ওর ধারণ ক্ষমতার মধ্যে না, আর ফালাই দিছে এটা, এটা কত, এই যে 1 0 0 যোগ করলো কত, যোগ করলো কত, মানে এটা এটা ভ্যালুটা কত আসলো, 4 আসছে, তাই না? 4 আসছে না, এটা এটা 4 আসছে, এই যে 4 আসছে এটা, কিন্তু আসার কথা তো 5, আসার কথা কত, 5 আসার কথা ছিল, 4 আসছে কেন, কারণ এই ওয়ানটা ফালাই দিয়েছে সে, তাই না? সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা এটা, তাহলে তো এটা তো ফালাই দেওয়া ঠিক হয় না, এটার মধ্যে 4 বিট শো করতে হবে। এখন বিজ্ঞানী চিন্তা করলো, তাহলে তো এটা উত্তর তো কম আসে, একটা একটা কম আসছে, এটা তো ভুল আসছে। এখন এই সংশোধনটা আনার জন্য ওরা বলছে যে এখানের মধ্যে যদি কোনো কিছু ক্যারিয়ান করা লাগে, লাস্টে যদি কোনো বিট যদি ফালাই দেয়, মানে এন্ড অ্যারাউন্ড যদি কোনো অতিরিক্ত কাগজ যদি ফালাই দেয়, তবে এটা ফেলে দেওয়া যাবে না, এটা যোগফলের লাগে আবার যোগ করতে হবে, এই ওয়ানকে আবার, এই ওয়ানকে আবার এর লগে যোগ, এই যেটা ওয়ান ফালাই দিছিলা তুমি, এটা ফালাই দিছিলা, এটা আবার এর লগে যোগ করে দিতে হবে, আবার যোগ করো, আবার আবার যোগ করো, তাহলে যোগ করলো কত, 0 1 0 1। এখন এই 0 1 0 1 এটা সমান কত আসে বলো তো, 0 কত আসে, 5 আসছে, রাইট? তো এখন এটা দেখে আমার সাদিয়া চেতে গেছে, সাদিয়া কইতেছে যে আপনারা তো কাবজাব কেন করতেছেন, কয় আপনারা এইসব কাবজাব করার দরকার নাই ভাই, আপনারা আবার এখানে লাস্টে আবার ফালা দিতেছেন, আবার এখানে দিয়ে আনতেছেন, আবার আবার এইসব কাবজাব কেন করতেছেন, আমি এইসব কাবজাবের মধ্যে নাই ভাই, আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে হিসাব করলেই আমাদের জন্য কাজ কারবার আমাদের জন্য সহজ, আমরা ফালাই দিতে পারবো না। আবার সুন্দর একটা সমস্যা আছে, সেটা বলতেছি, আমরা এইসব ঝামেলা টামেলা নাই ভাই, আমরা ভেজালের মধ্যে নাই। ওয়ান্স কমপ্লিমেন্টের লোক একটা ওয়ান যোগ করে দিলে টুস কমপ্লিমেন্ট বাইর করলে আমরা সবসময় কম্পিউটারকে বলবো ভাই তোমাকে আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা বুঝাবো, তুমি এভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আসো আমরা কম্পিউটার আবার বুঝাই। তাহলে আমাদের 12 সমান কত ছিল আমাদের 8 বিট রেজিস্টারে, অ্যাগেন টুর কত ছিল আমাদের, বলে গেছি, টু কত ছিল, 12 ছিল আমাদের 1100, 12 ছিল আমাদের 1100। তাইলে ওকে, এই 12-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, 12-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট সমান হচ্ছে আমাদের
জাস্ট উল্টা মত, তাই না? জিরোর বদলে ওয়ান, জিরোর বদলে ওয়ান, ওয়ানের বদলে জিরো, ওয়ানের বদলে জিরো, জিরোর বদলে ওয়ান, 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 ওয়ান। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। এটার সাথে ওয়ান যোগ করে দিলে, ওয়ান যোগ করলে মানে মনোযোগ দেয় দিকে কয় দিকে কেমন সেখানে এত কিছু, এই যে প্রকৃতির কাছ থেকে শিখি। এদিকে মনোযোগ দাও। এখন যোগ করো, যোগ করো, তাড়াতাড়ি যোগ করো। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়, মাথার মধ্যে ঢুকো। এখন ওয়ান যোগ করে দাও। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো, বসাইছে জিরো, হাতে আছে ওয়ান। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো, বসাইছে জিরো, হাতে আছে ওয়ান। এই যে ওয়ান আছে এখানে বসে দিলাম, তাহলে আমাদের জিরো, ওয়ান, 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 ওয়ান। এই টুস কমপ্লিমেন্ট থাকলে যদি অষ্টম ঘরে, কারণ 8 বিটের রেজিস্টার বলে দিয়েছে আমাদের, 8 বিটের রেজিস্টার, সেটা আমি বলছি 8 বিটের রেজিস্টার। পরীক্ষা তোমার 8 বিটের রেজিস্টারই আসবে। 4 বিট, তাহলে 4 বিট তুমি চেক করতে পারো, 4 বিটও করতে পারো, কোনো সমস্যা নাই তো। 4 বিট হলে তো শুধু এতটুকু করতাম, জাস্ট এতটুকু করতাম, ওকে, শুধু এতটুকু করতাম আমরা, 4 বিটলে এতটুকু করতাম। আচ্ছা, এখন এখানে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে লাস্টে যদি কিছু থাকে যায় ওটা ফালা দিবে, রেজিস্টার বাইরে ফালা দিবে, কোনো সমস্যা নাই, ফালাইলেও মানটা চেঞ্জ হবে না, ফালা দিলেও কোনো অসুবিধা নেই। লাস্টে মান যেটা থাকবে ফালা দিবে, ক্যারি যেটা ধরো 8 ছাড়াই গেল গা, রেজিস্টার বাইরে ফালা দিলে কোনো সমস্যা হয় না। তাইলে আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কি করি, আমরা নেগেটিভ সংখ্যা প্রকাশ করতে পারি। টুস কমপ্লিমেন্টের আরেকটা ফজিলত আছে। ফজিলতটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে আমাদেরকে যদি যাই, শূন্য নিয়ে আমাদের একটা বড় ধরনের বিভ্রান্তি কাজ করে। হ্যাঁ, শূন্য দিয়ে কী বিভ্রান্তি কাজ করে দেখো তো। আমাদের শূন্য মানি হচ্ছে আমাদের, দেখো এই এখন বুঝে সমস্যা কেন কেন, দেখো এই যে শূন্য মানি হচ্ছে আমাদের, শূন্য মানি কত, 8 বিটের মধ্যে লেখো, 8 বিটের লেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে মানের শূন্য মানি কত, ওয়ান্স কমপ্লিমেন্ট হয় 1 1 1 1 1 1 1 1। তাইলে কম্পিউটারকে যদি দেওয়া হয় 1 1 1 1 1, কেউ চিন্তা করে কয় এটা কি, তাইলে বস কি বুঝাইছে, এটা দ্বারা সে কি কি বুঝাইলো, এটা দ্বারা কি সে দুটাই শূন্য কিনা, এইটাও শূন্য, এইটাও তার কাছে শূন্য, কারণ প্লাস শূন্য মানে শূন্য, মানে শূন্য মানে শূন্য। তার ফলে ও চিন্তা করে যে এটার মানে কি শূন্য, এটার মানে কি শূন্য। হ্যাঁ, তার ফলে সার্কিট ডিজাইনটা জটিল, ওর টাইমও লাগে বেশি। এটা রোধ করার জন্য দেখো তো, এই ওয়ান্স কমপ্লিমেন্ট লগে তুমি একটা ওয়ান যোগ করে দাও, এর লগে ওয়ান যোগ করে দাও, দেখো সমস্যা নেই কেন, দেখো ওয়ান যোগ করে দাও এর লগে, কী হয় তাহলে ওয়ান যোগ করলে 1 1 0, তাই না? 0 0 0 0 0 0 0 0 1, ফালাই দাও, বাইরে চলে গেছে, আবার জিরো, হ্যাঁ ওয়ান ফালাই দিলা। তো অনেক কথা বলে আবার ঘুরে ঘুরে জিরো হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের ওর জন্য বুঝতে সুবিধা হয় এবং ওর টাইমও কম লাগে। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যদি বুঝাই ওকে, তাহলে ওর টাইম খুবই কম লাগে। হ্যাঁ, সো অনেক কথা বলে ফেলছি, মাথা গুণটা ঘুরাই দিয়েছে অনেকেরই, সো এত কিছু বোঝার দরকার নাই। সহজ বাংলা যদি বলি, তোমাকে যদি বলে এখন আসো আমরা একটু জটিলতা মুক্ত চিন্তা করি, এত বোঝাবুঝির কাম নাই। তোমাকে যদি কোনো সংখ্যা দেয় এরকম, যদি বলো ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, জাস্ট উল্টা দিবা, শেষ। পরে গেল, কারণ রেজিস্টার ধরে রাখতে পারতেছে না, রেজিস্টার ধরে রাখতে পারতেছে না। এই যে ভুলে গিয়ে আমি জানি তুমি ভুলে যাবা, আমি জানি তুমি ভুলে যাবা, এই জন্য। তাহলে দেখো, আমি জানি তুমি ভুলে যাবে, এই জন্য তোমাকে সহজ সিস্টেম শেখাইতেছি আমি। এইটার ওয়ান্স যদি বলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো এটার। আরে ওইটা নাইস টু নো, নাইস টু নো না, বুঝো নাই, যাও এটা নাইস টু নো, এটা নাইস টু নো। শর্টকাট আনতেছি ভাই, শর্টকাট আসতেছে, এটা এগুলো নাইস টু নো। এখন যা যা বলছিল সব নাইস টু নো, সব নাইস টু নো, এগুলো নাইস টু নো মানে হলো তোমার জ্ঞান বাড়ানোর জন্য, বাদ দাও। এখন আসো, এখানে আসো, আসল কথা আসো। এটা ওয়ান্স কমপ্লিমেন্টে লেখে দাও, ওয়ান্স কমপ্লিমেন্টে লেখে দাও, উল্টা করে দাও, শুধু উল্টা করে দাও। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট লেখা আছে, উল্টা করো শুধু, যাও উল্টা করো শুধু। হ্যাঁ, তাইলে এ 1 0 1 1 0 0 1 0 এলো ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ হচ্ছে এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আসো, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে কী করতে হবে, টুস কমপ্লিমেন্ট বের করতে কী করতে হবে, এর লগে প্লাস ওয়ান যোগ করতে হবে, তাই না? এর লগে একটা ওয়ান যোগ করতে হবে। এই ওয়ান যোগ না করে তুমি একটা শর্টকাটে শিখতে পারো, দেখো খুব গভীরভাবে মনোযোগ দাও। তোমার কাজ হইলো ডান দিক থেকে আসবা, ডান দিক থেকে আসে একটা প্রথম ওয়ানটা আইডেন্টিফাই করে ট্রাই করো। প্রথম ওয়ানটা পাও, কোনো ওয়ান নাই, পাই নাই, এইও একটা ওয়ান পাই গেছে, ওয়ান পাই গেছে। যে প্রথম ওয়ানটা পাইছো, এই প্রথম ওয়ান থেকে ডান দিকে সব কিছু ঠিকঠাক মতো লেখো, সব কিছু ঠিকঠাক মতো, প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিকঠাক, যেমনে আছে এমনে। ওটা থেকে বামেরগুলো উল্টায় দাও, বামেরগুলো উল্টায় দাও।
এই শূন্যের বদলে লেখো ওয়ান, শূন্যের বদলে লেখো ওয়ান, ওয়ানের বদলে লেখো জিরো, ওয়ানের বদলে লেখো জিরো, জিরোর বদলে লেখো ওয়ান, ওয়ানের বদলে লেখো জিরো। বিশ্বাস না হলে তুমি যোগ করে দেখো, এটাই আসবে। তোমার বিশ্বাস না হলে তুমি এটা লোক ওয়ান যোগ করে দেখো, এটাই আসবে। আর একটা দিই, ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, তিন চার তিন চার। হ্যাঁ, এটা টুস কমপ্লিমেন্ট লেখো শর্টকাটে, টুস কমপ্লিমেন্ট লেখো শর্টকাটে। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট লেখো শর্টকাটে। এটা বুঝো না জানা তো, এবারে দেখো বলছি শর্টকাটে টুস কমপ্লিমেন্ট, শর্টকাটে টুস কমপ্লিমেন্ট। প্রথমত তুমি বের করতে পারতা, প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টা দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট, লগ এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট। এত কিস্তা কাহিনী না করে আমরা এখানে প্রথম ওয়ানটা আইডেন্টিফাই করার ট্রাই করি। আমরা এইখানে প্রথম ওয়ান আইডেন্টিফাই করার ট্রাই করি। এই হলো প্রথম ওয়ান, প্রথম ওয়ান। তাহলে প্রথম ওয়ান থেকে ডান দিকে সব ঠিক করে লিখে দাও। তাহলে এই ওয়ান জিরো জিরো এটা ঠিক করে লিখছো, এই যে এটা প্রথম ওয়ান, প্রথম ওয়ান থেকে ডান দিকে সব ঠিক। প্রথম ওয়ান, প্রথম ওয়ান আইডেন্টিফাই করতে হবে তোমাকে, প্রথম ওয়ান। তাহলে প্রথম ওয়ান পায়ে গেলেই তুমি ঠিকঠাক লিখছো। এই যে এটা লেখ, প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিকঠাক থাকবে, বাকিগুলো উল্টায় দাও। এই শূন্যর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় শূন্য, ওয়ানের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় শূন্য, হয়ে গেল টুস কমপ্লিমেন্ট, হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা লেখো তাহলে, এটা টুস কমপ্লিমেন্ট লেখো, এটা টুস কমপ্লিমেন্ট লেখো এটার। হ্যাঁ, অরিজিনাল বাইনারি থেকে, এটা থেকে এটা টুস কমপ্লিমেন্ট লেখো, এটা টুস কমপ্লিমেন্ট লেখো। তাহলে দেখো প্রথম ওয়ানটা আগে বের করি, প্রথম ওয়ানটা বের করি। এই প্রথম ওয়ান বের করছি, প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিকঠাক, এই প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিকঠাক, প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিকঠাক। এবার বাকিগুলা সব উল্টা লেখো, এগুলো সব উল্টাও। প্রথম ওয়ানটা ঠিকঠাক, সময়ের হচ্ছে না বলে। এই প্রথম ওয়ান পাই গেছি তো, এই প্রথম ওয়ান পাই গেছি, দেখো প্রথম ওয়ান পাই গেছি, এগুলো উল্টা যাবে এবার। তাহলে এই শূন্য, এই শূন্য উল্টায় দাও, ওয়ান, ওয়ান উল্টাও শূন্য, ওয়ান উল্টাও শূন্য, শূন্য উল্টাও ওয়ান, শূন্য উল্টাও ওয়ান, সরি এই ওয়ান, শূন্য উল্টালে ওয়ান, ওয়ান উল্টালে শূন্য। শুনো, তুমি ধরো বিয়ে করবা, পাত্র যেটা আসছে ফার্স্ট ক্লাস একদম একের, ওটার বিয়ে করে লাগবে, বাকিগুলো শেষ। তাহলে তুমি দেখো আসতেছো পাত্র, এটা তো পাত্র, এটা এটা নাই, এটা এটা করবা না বিয়া, এটা করবা না, এটা পাইছো একের পায়ে গেছো, এইটা বিয়ে করে লাগছে, এই পর্যন্ত সব ঠিকঠাক, বাকিগুলো সব রিজেক্ট করে দিছো, উল্টা দিছো, শেষ, টুস কমপ্লিমেন্ট পাই গেছো। বুঝো নাই? প্রথমটা পাওয়া পর্যন্ত তুমি সব নর্মাল আসো, প্রথম পাওয়া পর্যন্ত সমস্যা নেই, প্রথম এক পাওয়া পর্যন্ত নর্মাল আসছো, প্রথম এক পাইছো, এই এক লেগে লাইছো, বাকিগুলো একদম শেষ, উল্টাইতে হবে এগুলা, প্রথম এক পাওয়া পর্যন্ত তোমাকে গাইতে হবে। তাহলে দেখো, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট কেন লিখবা তুমি? দেখো কোনো এক পাইছো, এক পাইছো, এক পাইছো, এক পাইছো, এক পাইছো, এই এখানে আছে এক পাইছো, এখানে আছে একটা এক পাইছো, হ্যাঁ এখানে একটা এক পাইছো, এক পাইছো, এই এক পাওয়া পর্যন্ত সব ঠিকঠাক আছে এখানের মধ্যে, এক পায়ে গেছো, বাকিগুলো রিজেক্ট করে দাও। এ ওয়ান কে জিরো, ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান, ওয়ান কে জিরো, বুঝতে পারছো? তাহলে এই হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের লগে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট বের করা যায়, এমনি করতে পারো, তুমি চাইলে শর্টকাটও করতে পারো, যা যেমন খুশি এমনি করতে পারো। এই শর্টকাটও করতে, এটা শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এটা একটা সংখ্যা দিই, 54, 54-এর ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো, 54-এর ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো, 54-এর ওয়ান্স কমপ্লিমেন্ট লেখো তাড়াতাড়ি, কুইকলি, 8 বিট, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারে 54 ওয়ান্স কমপ্লিমেন্ট, দ্রুত। এই রিয়া, আর 8 বিটের রেজিস্টার এটা, 8 বিটের রেজিস্টার, তাহলে তোমার আটটা হবে, 8 বিট রেজিস্টার। তাহলে আসো 54-এর আগে, তুমি 54 আগে বাইনারি লেখো, 54 বাইনারি লেখো আগে। তাইলে 54 অর্ধেক করলে হচ্ছে আমাদের 27, তাই না? অর্ধেক করলে 13.5, 13.5 লেখা যাবে না, কত লিখবা তুমি? 13 লিখবা। অর্ধেক করলে 6.5, 6.5 লেখা যাবে না, 6 লিখবা, 6, 6কে অর্ধেক করলে 3, 3কে অর্ধেক করলে 1.5, 1.5 লেখা যাবে না, 1। বীজের সংখ্যা নিচে 1 লেখো, জোর সংখ্যা নিচে 0 লেখো। তাহলে বীজের নিচে 1, বীজের নিচে 1, জেরোর নিচে 0, বীজের নিচে 1, বীজের নিচে 1, জেরোর নিচে 0। তাহলে 110, 110, ওকে। তাহলে কত আসলো আমাদের? 110, 110, ওকে। এবার 8 বিট বানাবা। তাহলে এই হয়ে গেল আমাদের 8 বিটের বাইনারি 54, বাইনারি 54 হয়ে গেল 8 বিট রেজিস্টারে। এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট জাস্ট উল্টাই দিব, হ্যাঁ। তাহলে জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান,
ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট বের করবো। টুস কমপ্লিমেন্ট হচ্ছে তুমি চাইলে ওয়ান্স কমপ্লিমেন্ট লগে এক যোগ করতে পারো, অথবা কি প্রথম এক পর্যন্ত তুমি প্রথম ওয়ান পর্যন্ত তুমি এই যে বাইনারি সংখ্যাটা, খবরদার আবার ওয়ান্স কমপ্লিমেন্টের লগে না, ওয়ান্স কমপ্লিমেন্টের লগে হয় তুমি ওয়ান যোগ করবা, অথবা তুমি ডিরেক্ট বাইনারি থেকে খবরদার, আবার তুমি এখান দিয়ে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে তুমি শর্টকাটে বার করো না, তুমি ডিরেক্ট বাইনারি থেকে টুস কমপ্লিমেন্ট আনবা। কি হইলো, প্রথম ওয়ান পর্যন্ত ঠিকঠাক, এই প্রথম ওয়ান পর্যন্ত ঠিকঠাক, প্রথম ওয়ান পর্যন্ত ঠিকঠাক, হ্যাঁ বা এগুলো উল্টা যাবে, এ ওয়ান উল্টাইলে এ ওয়ান উল্টাইলে জিরো, জিরো উল্টাইলে ওয়ান, ওয়ান উল্টাইলে জিরো, ওয়ান উল্টাইলে জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। ডাইরেক্ট বাইনারি থেকে টুস কমপ্লিমেন্ট আনার শর্টকাট কি, প্রথম ওয়ানটা ঠিক মতো রাখবা, পরগুলা উল্টা দিবা, অথবা তুমি দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্ট লোকে যদি প্লাস ওয়ান যোগ করো সেম জিনিসই আসবে, তাহলে টুস কমপ্লিমেন্ট বুঝে গেল। এবার আসো আমাদের, এবার যেটা আসছে, এবার আমাদের এই সংখ্যাটা বলছে এইটা কম্পিউটার কত রকম পড়তে পারবে, এটা কত কত হইতে পারে, এটা আবার আমাদের তোমার হচ্ছে যে 47% আসে, এটা কত রকম হইতে পারে। প্রথমে এটা আগে শুধুমাত্র এটা পজিটিভ কত হতে পারে আগে বাইনারিটা বের করো, এটা বাইনারি কত সেটা বের করো আগে। 8 বিট কি, আচ্ছা একটা 8 বিট রেজিস্টার 54K এরকম 8 ডিজিট আকারে পড়বে। 16 বিট রেজিস্টার এখানে আরো 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 8টা শূন্য দিয়া 16 বিট বানায় পড়বে। 8 বিট রেজিস্টার মানে এটা সেরকম 8 ঘর বানায় তারপর পড়বে। 16 বিট রেজিস্টার হলে তখন এখানে আরো 8টা শূন্য দিতাম, শূন্য 16 বিট বানাইতাম। বুঝতে পারছো তসলিমা? ওকে, এবার আসলে ইউজুয়ালি তোমাদের এখানে যত প্রশ্ন সবগুলো 8 বিট রেজিস্টারে, সব 8 বিট রেজিস্টারে, এখানে 16 বিট তো তুমি প্রশ্ন আটবে না, অনেক ইয়ে হয়ে যাবে। এখন এটা তুমি শুধু বাইনারিতে কত হয় বলো, মানে পজিটিভ সংখ্যা হলে কত হয় এটা, তাহলে একটা 203 পাইছো, একটা পাইছো তুমি 203, কেমনে পাইলে এখানের মধ্যে, কারণ তুমি এইখানের মধ্যে আমাদের, আচ্ছা এটা পারছো কেমনে পাইছো এটা দেখানোর দরকার নেই তাই না, এটা পারছো। 4 বিটের বাইনারি কত হবে, 4 বিট, শুধু 4 ঘর নিবা, তুমি 4 ঘর নিবা, কই 1 2 3 না, 4 বিটের মধ্যে প্রকাশ করতে পারবে না তুমি, এটা 4 বিটের মাধ্যমে তো হবে না তোমার। তাহলে এখন দেখো তো এটা হইতে পারে সম্ভব তাই না, এটা সম্ভব, এটা ভালো সম্ভব। যদি এরকম করি যে এই ওয়ানটা হচ্ছে নেগেটিভ, এই ওয়ানটা হচ্ছে আমরা জানি প্রথম ওয়ান থাকলে নেগেটিভ ধরা যায়, তা এই ওয়ানটা নেগেটিভের জন্য রেখে দিলাম, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা মানে নেগেটিভ। তা এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত, পরেরটা ভ্যালু কত, পরেরটা ভ্যালু কত সেটা বাইর করো। পরেরটা হলো যে 53 তাই না, এই 139 কি হবে, এই ওয়ানটা বাদ দিয়ে এটা এসে পড়ে শুধু 100 11 1011, এতটুকু কত হয় 75, শিওর 100 1011 75 আসছে। এদিকে আমাদের কোশ্চেনে কি ছিল, এটা লাস্ট অন শেষ, 47 ক্লক স্পিড, অপারেশন স্পিড, কমার্স ক্লাউড কম্পিউটার, কত বলছে এখানের মধ্যে 1100 1100 1011 1100 1011, ওকে। আচ্ছা আসো তাহলে কত আসলো এখানে তোমাদের, কত আসছে 75 আসছে। আচ্ছা দেখো তো এখন এটাকে যদি আমরা, তাহলে এই ওয়ানটাকে যদি আমরা নেগেটিভের জন্য যদি প্রকাশ করি, এটা ধরো এটা যদি নেগেটিভ ভ্যালু, এটা নেগেটিভের জন্য রেখে দিলাম এটা, হ্যাঁ তাহলে বাকিটুকুর জন্য ভ্যালুটা যদি আমরা বসাই দিই, বাকিটুকুর জন্য ভ্যালুটা বসাই, তোমার কত 75 আসছে, ঠিক আছে হিসাব নিকাশ, তাহলে এটা মানে 75-এর জন্য আমি এটা প্রকাশ করতে পারতেছি, হিসাব যদি ঠিক থাকে তো আমাদের। আচ্ছা এবার আরেকটা জিনিস চিন্তা করি আমরা, আমাদের এই 1100 আর 1011 এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত আসে বলো তো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত, ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুটা বের করো, ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুটা বের করো এটা, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুটা বাইর করো এটাকে, এটা ভ্যালুটা বাইর করো এটা 0 0 1 1 0 1 0 0, ভ্যালু কত, বাইনারি ভ্যালু কত আসে এটার, এটা বাইনারি ভ্যালু কত, এটা টুস কমপ্লিমেন্ট ভ্যালু কত আসে, টুস কমপ্লিমেন্ট কত আসে, টুস কমপ্লিমেন্ট ভ্যালু কত আসে এটার, ডেসিমালে, হ্যাঁ ডেসিমাল বলতেছে, হ্যাঁ ডেসিমালে টুস কমপ্লিমেন্টের জন্য। তাহলে তুমি এই প্রথম ওয়ানটা ঠিক আছে তাই না, প্রথম ওয়ানটা, এরপর সবগুলো উল্টা, এ ওয়ানের জায়গায় 0 0-এর জায়গায় 1 1-এর জায়গায় 0 0-এর জায়গায় 1 0-এর জায়গায় 1 1-এর জায়গায় 0 1-এর জায়গায় 0, এটা তার টুস কমপ্লিমেন্ট। ডেসিমাল কত আসে এটা 53, রাইট। প্রথম কত আসছিল, প্রথম মূল সংখ্যাটা কত আসছিল 200, কত আসছিল মূল সংখ্যাটা 203 আসছিল, রাইট 203 আসছিল মূল সংখ্যাটা, ওকে। আচ্ছা যেহেতু এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো কি নেগেটিভ সংখ্যা তাই না, টুস কমপ্লিমেন্ট এগুলো কি নেগেটিভ সংখ্যা, রাইট, এগুলো হচ্ছে কি নেগেটিভ সংখ্যা। এখন তুমি যখন এটা যখন কম্পিউটারকে দিছো, এটা প্রথমত তুমি এটা কি হিসেবে দিছো বলে দিতে হবে। এখন তুমি যদি এটা যদি তোমার পজিটিভ ইন্টিজার হিসেবে যদি দাও,
পজিটিভ সংখ্যা হিসেবে তুমি দিছো, তার মানে ভ্যালু 203। এটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি বলো, এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে তুমি পড়ো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে সে এত এত পড়বে, ভ্যালুটা কত -52। যদি এই সংখ্যার টুস, আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট আকারেও নেগেটিভ প্রকাশ করা যায়, টুস কমপ্লিমেন্ট আকারেও নেগেটিভ প্রকাশ করা যায়। তুমি বলে দিবা তোমার প্রকাশটা কি, তাহলে তুমি বলে দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে প্রকাশ করো এটাকে, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে যদি আমরা যদি পড়ে সেইভাবে পড়বে, এটাকে এইভাবে পড়বে, ওয়ান্স কমপ্লিমেন্ট এইভাবে পড়বে, বললে ভ্যালুটা আসে 52। যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে -52। যদি বলো ভাই তুমি টুস কমপ্লিমেন্ট আকার সিস্টেম ইউজ করো, তাহলে সে কি করবে, সেইভাবে পড়বে, তো ভ্যালুটা সে চিন্তা করবে -53। তাহলে পরীক্ষা অপশন কোনটা হইতো, 47 যেটা আসছে বলছে এই সংখ্যাটা, এটা সম্ভব আনসার কি হইতে পারে, এটা 203 হইতে পারে, -52 হইতে পারে, -53 হইতে পারে, তাহলে সবগুলো আনসার হইতো। উত্তর কি, উত্তর হবে, উত্তর সবগুলাই পসিবল, তাই না, সবগুলাই পসিবল। তুমি যদি বলো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট আকার পড়ো, তাহলে -52 পড়বে, তো এবার টুস কমপ্লিমেন্ট পড়ো, তাহলে সে -53 পড়বে, তাহলে এটার আনসারের উত্তর সবগুলো। তো এইটা কোশ্চেনটা খুব ট্রিকি ছিল এই জন্য, কারণ যারা 203 মিলাই ফেলছে ওরা সাথে সাথে কি করছে, টাকা দিছে, তো 203 টাকা দিছে, পায়ে গেছে। শোনো, কোনো প্রশ্নের মধ্যে যদি উত্তর দেখো সবগুলো, যদি দেখো অপশনের মধ্যে সবগুলো আছে, তাহলে সাবধান, সবগুলো কোনোটি নয়, এগুলো আবার সাবধানে দাগাইবা। সবগুলো যদি দেখো তখন তোমাকে চিন্তা করতে হবে সবগুলো যে অপশন দিছে, তাহলে বাকি দুটা কি হইতে পারে, একটু চিন্তা করে দেখি। এখন দেখো অনেক ভালো, যারা অনেক ভালো পারে জিনিসগুলো, হ্যাঁ অনেক ভালো পারে, কিন্তু ও, কারণ আগে কোনো আগে এত ট্রিকি কোশ্চেন আগে ওখানে দেয় নাই, আগে আগে শুধু দিছে এইটার এগুলা ডেসিমেল বাড়ি করো, এতটুকু দিছিল। তাহলে যারা 203 মিলাই ফেলছে, ইনিশ চিন্তা করছে আরে 203 মিলে গেছে, তো এটা গোল্লা ভরাটা গেছে, কিন্তু একটা অপশন ছিল সবগুলা। তাহলে তোমার চিন্তার গভীরতাটা বাড়াইতে হবে। তবে এগুলো, এই কোশ্চেনগুলো কখন আনসার করতে হবে বলো তো, এটার ক্ষেত্রে করণীয় কি বলো, করণীয় কি এটার ক্ষেত্রে, করণীয় কি, করণীয় কি, এটা হলো আসল পরীক্ষা, এটা করণীয় কি, ভেরি গুড, গোল্লা দিয়ে চলে যাবা, গোল্লা দিয়ে চলে যাবা, এটা তুমি জানো, এটা পারবা তুমি, এটা গোল্লা দিয়ে তুমি চলে যাবা, না গোল্লা দিয়ে চলে যাবা, গোল্লা দিয়া চলে যাবা, লাস্টে করবা। কারণ এই 1 নম্বরের জন্য তোমাকে এখন কি করতে হচ্ছে, এটার ডেসিমাল বের করতে হচ্ছে, এবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তার ডেসিমাল বের করতে হচ্ছে, টুস কমপ্লিমেন্ট বের করে তার ডেসিমাল বের করতে হচ্ছে। 2 মিনিট শেষ, তাহলে কি করবা, বড় একটা গোল্লা দিবা, নাহলে খুঁজে পাবা না, বড় গোল্লা দিয়ে তুমি চলে যাবা, লাস্টে করবা। এই যে হ্যাকমতটা তোমার লাগবে, এটা এক্সাম স্ট্র্যাটেজি, যে কোনটা আমি আনসার করব, কোনটা আমি আনসার ইনস্ট্যান্টলি করবো না, পরে আনসার করব, এই জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। তুমি পারছো সেজন্য আনসার করবে এরকম না, তুমি পারলে আনসার করবে কেন, তুমি গোল্লা দিয়ে চলে যাবো, পরে করবে, সেগুলো টাইম বেশি লাগে, কারণ এই সময় তুমি জিকে আনসার করতে পারো 5টা, ইংলিশ আনসার করতে পারবা, আরো সহজগুলো করতে পারবা। সুতরাং তুমি একটু পরে করো যেগুলো এরকম ট্রিকি মনে হবে। তাহলে আমরা কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই সিস্টেমগুলো কি মাথার মধ্যে ঢুকছে কিছুটা, মাথা দিয়ে লাগছে না, ঠিক আছে। তো এর ফলে আমরা হ্যাকিংটা শিখে শিখে ফেললাম।